ওকে, সো তোমাদেরকে টপোলজিক্যাল সর্টের কোড দেখানো বাকি ছিল। থিওরি কি সবার মনে আছে? টপোলজিক্যাল সর্টের থিওরি, আচ্ছা আমি একটু হেল্প করি। আহ যদি এটা আমাদের আজকের টপিক হয়ে থাকে টপোলজিক্যাল সর্ট, শর্টলি নোন এস কি, টপ সর্ট। তারপর টপোলজিক্যাল সর্ট কোন টাইপের গ্রাফের উপর কাজ করে বলছিলাম? Sorry, দেখ, টাইম। মনে আছে? ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের উপর, মনে আছে এই কথাটা? জি স্যার। জি ওয়ার্কস স্যার। অন অনলি দেখ। ওকে, তো আমি আজকে থিওরিটিক্যাল এইসব কথা বলতেছি না। আমরা যেহেতু আজকে টার্গেটেই করছি ল্যাব করব, তো এটাতে থাকবে। আমি এর আগে তোমাকে কিছু বিষয় একটু দেখাইতে চাই। লাইক, যেহেতু এটা করার জন্য আমাদের কাছে দুইটা ওয়ে ছিল, একটা হচ্ছে ইন ডিগ্রি মেথড আর একটা ডিএফএস। সো আমরা যেহেতু থিওরিতে ইন ডিগ্রি মেথডে করেছি, আমরা আমাদের কোডেও ইন ডিগ্রি মেথডেই সেটা সলভ করার ট্রাই করব। ওকে, তাইলে আমি এখানে যেটা করছি, এই গ্রাফটাই আমি তোমাদেরকে ক্লাসে দেখাইছিলাম। এই গ্রাফের প্রত্যেকটা নোডের উপরে আমরা যেটা লিখছি এটা অ্যাকচুয়ালি কি, 0 0 2 1, এগুলো কি অ্যাকচুয়ালি? রেসপন্স প্লিজ। এগুলো হচ্ছে ডিগ্রি। ইন ডিগ্রি। ইন ইন ডিগ্রি। ডিগ্রি, ইন ডিগ্রি। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন ডিগ্রি? ইন ডিগ্রি মানে হচ্ছে কোন একটা নোডে যতটা এজ প্রবেশ করছে। তাহলে এ থেকে সি তে একটা এজ প্রবেশ করছে, তাই সি এর ইন ডিগ্রি এক বাড়ছে। বি থেকে সি হয়ে এখানে আরেকটা এজ প্রবেশ করছে, তাই ইন ডিগ্রি দুই হয়েছে। বাট এতে কোনো এজ প্রবেশ করে নাই, এর দিকে কোনো এরো নাই, তাইলে এটার ইন ডিগ্রি 0। এভাবে বাকিগুলো। তো একটু তোমাদের সুবিধার জন্য আবার বলি, যদি কোনো কারণে এটা এরকম হইতো, কোনো ধরনের অ্যারো দেয়া নাই, তখন তুমি আসলে দুই দিকেই প্রবেশ করছে ধরে অ্যারো ইন ডিগ্রি 1 ধরবা, বিরো ইন ডিগ্রি 1 ধরবা। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু এটা যদি এরকম হইতো যে এ বি আর এরকম, তাহলে কার ইন ডিগ্রি 1 বলো তখন? এর ইংরেজি। এর ইন ডিগ্রি 1, বি এর ইন ডিগ্রি 0। আশা করি তাহলে তোমরা ব্যাপারটা বুঝে গিয়েছো। আমরা তাহলে আমাদের মেইন কাজে ফেরত দেয়। তো এটা যদি আমি একটু রিক্যাপ করি, তাহলে কি ছিল? যার ইন ডিগ্রি 0 আমরা শুরুতে তাকে টার্গেট করব, দেন তাকে মুছে দিব। তাকে মুছে দিলে তার সাথে অ্যাসোসিয়েটেড যেসব নোড ছিল সেসব নোডের ইন ডিগ্রি 1 কমে যাবে। কেন? কারণ বি কে মুছে দিলে বি এর সাথে অ্যাসোসিয়েটেড এই এসটাও কাটা পড়বে, এই এসটাও কাটা পড়বে। তাইলে এই এসটা কাটা বললে সি তে প্রবেশ করতেছে এরকম একটা এজ কমে যাচ্ছে না? তাহলে সি এর ইন ডিগ্রি কমে যাবে না? এক। জি স্যার। সেম ভাবে ডি এর ইন ডিগ্রি কমে যাবে। তাহলে এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে বি এর চাইল্ড গুলো ইন ডিগ্রি 1 করে কমে যাবে, সেম ভাবে এ এর চাইল্ড গুলো ইন ডিগ্রি 1 করে কমে যাবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? স্যার। ওকে, তাইলে আমাদের ভেরি ফার্স্ট টাস্ক হচ্ছে ইন ডিগ্রি 0 ওয়ালাকে টার্গেট, যেগুলো 0 সেগুলো টার্গেট করা। তারপর তাদের সাথে অ্যাসোসিয়েটেড যেসব নোড আছে, অ্যাসোসিয়েটেড নোড বলতে তাদের চাইল্ড গুলার ইন ডিগ্রি 1 কমতে থাকবে। কারণ আমরা যখন একে মুছে দিব, এটা মুছে যাবে, এটা মুছে গেলে এর চাইল্ডের ইন ডিগ্রি 1 কমে যাবে। সেম ভাবে বি কে মুছে দিলে বি এর চাইল্ডের ইন ডিগ্রি 1 কমে যাবে। এভাবে করেই ব্যাপারটা হতে থাকবে। তো এটার সাথে আমি তোমাকে আরো কিছু বিষয় বলে রাখি যেগুলো আমাদের দরকার পড়বে করে। আমি ধরো তোমার এই গ্রাফটাকে যখন আমরা এক্সপ্রেস করতে যাব, আমরা শুরুতে কি লিখি? কয়টা নোড আছে মনে করো সেটা লিখবো। কয়টা নোড আছে এখানে? এনিওয়ান ট্রাই টু আটটা স্যার। রেসপন্স। আটটা। আটটা আটটা। আটটা স্যার। আমি তোমাকে কিছু বিষয় বলে রাখি। ওকে, আমার স্ক্রিন কি বন্ধ হয়ে গেছে? না স্যার, আছে। না স্যার। না স্যার। স্ক্রিন শেয়ারিং পোস্ট লিখে উঠছে। উম, আচ্ছা, ওয়েট, সরি।
আমরা যেখানে ছিলাম সেটা যদি আবার কন্টিনিউ করি, আমাদের এখানে নোট কয়টা? 8টা স্যার। 8টা। তাহলে নোটস লিখলাম। তারপর এজ কয়টা? 8টা। 8টা। তারপর আমরা ইনপুট সিকোয়েন্স, মানে এটা হচ্ছে আমার নোট সংখ্যা, নোটস, আমরা এভাবে ইনপুট নিব আমার এজেস। তারপর আমরা ইনপুট নেই হচ্ছে ইউভি, রাইট? অর্থাৎ এজ গুলো ইনপুট নিই, 8টা এজ ইনপুট নিব, যেহেতু এজ সংখ্যা 8 বলে দিছি। তাহলে ইউভি আকারে আমরা ইনপুট নিব কি, এসি, এরকম না? জি স্যার। তারপর কি ইনপুট নিতে পারি, কথার কথা, বিসি। তারপর বিসি। কি ইনপুট নিতে পারি, বিডি। বিডি। এখন আমি যে এই এসি লিখলাম, এটার মিনিং হচ্ছে এ থেকে সি এর দিকে অ্যারো আছে। বিষয়টা কিন্তু একদম এটাই, ফিক্সড, কোনোভাবেই এটা এর কি বলে ডাবল মিনিং হইতে পারে না যে সি থেকে এর দিকে আছে। কারণ আমার এটা ডিরেক্টেড গ্রাফ হইতে হবে, সেটা আমি বলেই দিছি, কারণ এটা টপোলজিক্যাল সর্ট, বুঝাইতে পারছি? সো সি লিখার জি মিনিং স্যার। হচ্ছে এ থেকে সি এর দিকে অ্যারো আছে। দ্যাট মিনস কার ইন ডিগ্রি বাড়তেছে আমাকে বলো তো, এই লাইনটা যখন আমরা ইনপুট নিব কার ইন ডিগ্রি বাড়তেছে, সির। জি স্যার। এই যে এই লাইনটা ইনপুট নেওয়া মানে কি, এই যে এই লাইনটা লিখা সি, এটা ওকে, তাহলে ইন ডিগ্রি কার বাড়তেছে, সি এর। এই ইয়ের। লাইনটা ইনপুট নেওয়ার সাথে সাথে সি এর ইন ডিগ্রি 1 হয়ে গেল। পরের লাইনে আসো, বিসি, কার ইন ডিগ্রি বাড়তেছে আবার বলো তো, এটাতে ইয়ের। বিসি, সি এর। সি। সি এর। এই। ওকে, না বি এর না, সি এর বাড়তেছে, কারণ বি থেকে সি এর দিকে এরো, অর্থাৎ প্রথমটা থেকে শেষেরটার দিকে। প্রথমটাকে আমরা বলতেছি কি, ইউ, দিস ইজ ইউ। তারপর এটা হচ্ছে কি তোমার বি, তাহলে ইউ এর সাথে বি কানেক্টেড, ইউ থেকে বি এর দিকে অ্যারো, ঠিক আছে? তাহলে এই সেকেন্ড নাম্বার লাইনটা লিখার মাধ্যমে আমাদের সি এর ইন ডিগ্রি বাড়তেছে, কারণ অ্যারোটা বি থেকে সি এর দিকে। বি থেকে ডি, এটাকে যদি তুমি লিখো, তাহলে অ্যারোটা এরকম বি ডি। এবার কার ইন ডিগ্রি বাড়তেছে, ডি ডি এর এর। দিকে। এক্স্যাক্টলি, তাহলে বোঝা গেছে। এখন একটু যদি তোমরা রিলেট করার ট্রাই করো, অ্যাকচুয়ালি প্রত্যেকবার ইন ডিগ্রি আসলে কার বাড়তেছে, ইউ এর না বি এর? বি বি। এর। বি এর। বি এর, বি এর এক্স্যাক্টলি। অর্থাৎ যা থাকবে থাকুক, সবসময় ডান পাশে যে আছে তার ইন ডিগ্রি বাড়তেছে। খেয়াল করে দেখো কিন্তু প্রত্যেকটা ইনপুটে, প্রত্যেকটা এজ ইনপুটে তার ইন ডিগ্রি বাড়তেছে। সো আমরা যখনই এই ইনপুট গুলো নিব, এভাবে আমরা যে 8টা ইনপুট নিব, নেয়ার সময় আমরা যদি বলে দিই ইন ডিগ্রি কার বাড়বে, ইন্ডিক, মনে করো ইন্ডিক নামে একটা অ্যারে আছে, ইন্ডিক এ প্লাস প্লাস। প্লাস প্লাস এর মিনিং হচ্ছে ইন ডিগ্রি অফ এর, ইন ডিগ্রি আগে যত ছিল এখন তার সাথে এক যোগ হবে। প্লাস প্লাস এর মিনিংটা তো আমরা সবাই বুঝি, রাইট? জি স্যার। ওকে, এখন ইন ডিগ্রি এ এটা আসলে কি লিখলাম, এটা কিভাবে কাজ করে সেটাতে যদি একটু আসো। আমি যদি একটা অ্যারে নেই, ওকে, তো আমি এটার নাম দিলাম যে ইন্ডিক, অ্যারেটার নাম দিলাম ইন্ডিক। তো আমরা জানি অ্যারের ইন্ডেক্স কি কখনো এ বি সি হইতে পারে? অ্যারে ইন্ডেক্স হবে 0, না স্যার। 1, না। 2, 3, 4, 5, এরকম ইন্টিজার ভ্যালু ইন্ডেক্স হবে, রাইট? জি স্যার। অ্যারে এর বাইরে কিছু হইতে পারে না। তাইলে ইন্ডিক এ, এটা কি আসলে এভাবে রাখা পসিবল, মানে যদি না। অ্যারে চিন্তা করো? না, কারণ ইন্ডিক টু পসিবল। ইন্ডিক টু মানে এই ঘরকে বোঝাচ্ছি আমি, ইন্ডিক থ্রি মানে আমি এই ঘরকে বোঝাচ্ছি। এভাবে ইন্ডিক 10, ইন্ডিক 500, ইন্ডিক 1000, এরকম কিছু একটা হইতে পারে। বাট ইন্ডিক এ আবার কি, কারণ তোমাকে এখানে যেটা বসাইতে হবে সেটা তো এর একটা ইন্ডেক্স হইতে হবে, রাইট? জি স্যার। কিন্তু এখানে তুমি বসাইছো এ। এ বলতে এর এর ক্ষেত্রে সেটা হবে না, তুমি যদি ইন্ডিক এটাকে এরে চিন্তা না করে অন্য কিছু চিন্তা করতে, অন্য কোনো ধরনের কন্টেইনার চিন্তা করতে, তখন অন্য কেস। তাহলে এটা হবে না। এখন তাহলে তো একটা সমস্যা, আমার তো দরকার এ। তাহলে তুমি যেটা করতে পারো, এ এর ইকুইভ্যালেন্ট আস্কি ভ্যালু নিতে পারো, বুঝতে পারছো? তাইলে ইকুইভ্যালেন্ট এর ইকুইভ্যালেন্ট আস্কি ভ্যালু কত, 65। তাহলে সেটা করেও আমরা, মানে 65 নাম্বার করে হচ্ছে কি
এর মানটা জমা থাকবে, বা এর ইকুইভ্যালেন্ট যেহেতু 65, তো এর 65 নাম্বার করে আমরা হচ্ছে মানে ইন ডিগ্রি বাড়াবো কমাবো, এটার জন্য বি এর ক্ষেত্রে বি যেহেতু 66 কে ইয়ে করে, বি এর ইন ডিগ্রি বাড়া কমা মানে হচ্ছে 66 নাম্বার করে ওই ইন ডিগ্রিটা জমা থাকবে। এটা একটা বিষয় হইতে পারে। এখন এটার জন্য তো আমার 65 নাম্বার ঘরটা তোমাকে দেখাইতে হবে। তো আমি 65 নাম্বার নিয়ে কাজ না করে আমি আরো একটু ছোট ভাবে কাজটা করতে পারি। কিরকম? আমি যদি তোমাকে বলি এই একে না আমরা এ হিসেবে রাখবো না, আমরা এটাকে ইকুইভ্যালেন্ট ইন্টিজার ভ্যালুতে নিয়ে আসবো এবং সেটা আমাদের নন ফরম্যাটে নিয়ে আসবো। তাইলে আমি কি এরকম কিছু করতে পারি? তোমরা আমাকে একটু হেল্প করবা। এখানে যে এ আছে, আমরা কি এরকম লিখতে পারি? এর বদলে আমরা চাই হচ্ছে এটাকে 1 করব, মনে করো। তাহলে এখন সেই ওয়ানটা আমরা কিভাবে পাইতে পারি? সেই ওয়ানটা আমরা পাইতে পারি যদি এখানে এ থাকে, এর মান কত, 65 বলতেছি বি না? মাইনাস এ দিয়ে করতে পারি। হ্যাঁ, এরকম আর কি। তো আমি যদি সবার জন্য একটু বলি, এখানে এ আছে, ওকে, সেই ভ্যালুটা আমি নিলাম। তার সাথে যদি আমি এ বিয়োগ করি, বা এ বিয়োগ না করে আমি যদি 65 বিয়োগ করি, তাহলে এর মান 65, তার থেকে বিয়োগ হবে কত? 65। 65। তাইলে কত থাকতেছে? 0, জিরো। রাইট? তাইলে আমরা জি স্যার। এ এ মাইনাস 65 না করে আমরা যদি এরকম করি, আচ্ছা এর আগে আমাকে আরেকটা বিষয় দেখাইতে হবে তোমাকে। এ মাইনাস ক্যারেক্টার 0, মানে তুমি যদি ইন্টিজার ভ্যালুতে নিয়ে যাইতে চাও একে, এ মাইনাস ক্যারেক্টার 0, এ ইটসেলফ একটা ক্যারেক্টার, তার থেকে মাইনাস ক্যারেক্টার 0, এটা কিন্তু আমি কোটেশনের মধ্যে রাখছি ক্যারেক্টার বোঝানোর জন্য। তাহলে তুমি কত পাবা বলো তো? তুমি পাবা 65। 0। না, এ এ পাবো না, মাইনাস ক্যারেক্টার 65। 0 তুমি অ্যাকচুয়ালি এই পাবা, কিন্তু ইন্টিজার ভ্যালু হিসেবে বুঝাইতে পারছি? জি 65 স্যার। পাবা। তাহলে এখানে তুমি যদি 0 বিয়োগ না করে, ক্যারেক্টার 0 বিয়োগ না করে তুমি যদি ইয়ে বিয়োগ করো, ক্যারেক্টার এ বিয়োগ করো, তাহলে অ্যাকচুয়ালি এ থেকে এ বিয়োগ হয়ে গেল, থাকবে কত? 0, রাইট? জি স্যার। তার সাথে যদি যোগ 1 করে দাও, তাহলে কত হবে? ওয়ান। 1। তার মানে তুমি এখানে এই যে 1 পাওয়ার ট্রাই করতেছো, সেটা তোমাকে এভাবেই পাইতে হবে। বুঝতে পারছি? তাইলে স্যার। যদি আমার কথা তোমরা বুঝে থাকো, বি এর ক্ষেত্রে আমরা 2 পাইতে চাই মনে করো কিছুক্ষণের জন্য, তাহলে সেটা আমি কিভাবে পাবো? আমরা এখানে যে ক্যারেক্টারটা আছে সেই বিটা লিখবো, ওকে। তারপর বিয়োগ করব কত? বি। আমরা সবসময় এই বিয়োগ করব, বিয়োগ আমরা সবসময় এই করব। বুঝাইতে পারছি? তাহলে বি থেকে এ বিয়োগ করলে কত থাকে? 1। 1। তার সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে? টু। 2 হবে। 2। তাইলে যদি মানে এটা যেহেতু তোমরা পারো নাই, আমি তোমার জন্য সিটা আবার জিজ্ঞেস করছি, সি কিভাবে পাইতে পারি বলো? এ সি মাইনাস সি। মাইনাস এ মাইনাস সি এর এ। এখানে এ মাইনাস এ। সি মাইনাস এ। সি মাইনাস সি এ, মাইনাস এ। এক্স্যাক্টলি। এ। আমি সবসময় এই বিয়োগ করব, তাইলে আমার এক একটার জন্য এক এক রকম আসবে। এটার জন্য 0 আসছে, এটার জন্য 1 আসবে, এটার জন্য 2 আসবে, আর তার সাথে এক যোগ করলে এটা এখন সি এর ক্ষেত্রে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, বি এর ক্ষেত্রে 2 হবে, এর ক্ষেত্রে 1 হবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। তাইলে তাইলে এখানে যে আমি সি বসাইতেছি, এই ক্ষেত্রে তুমি তাহলে কি করতে পারো? এই ক্ষেত্রে যেটা আসবে এই এ, এটা অ্যাকচুয়ালি আসবে কিভাবে? ইউবি আকারে না? ইউ, ইউ এর মান এ, জি স্যার। বি এর মান সি। তাইলে তুমি কি এরকম একটা কাজ করতে পারো না, যে ইউ ইকুয়াল টু কথার কথা মনে করো ক্যারেক্টার এ আসছে, বি ইকুয়াল টু আসছে কি ক্যারেক্টার সি, রাইট? তুমি একে এ রাখতে চাও না, তুমি কি করে ফেলতে চাও এটাকে? 1। 1। তাইলে তোমাকে যেটা করতে হবে, যে নতুন আরেকটা ভেরিয়েবল নিবা তুমি, ইউ ইউ, নাম দাও ইউ ইউ। তাইলে সেখানে এ থেকে এ বিয়োগ করে তার সাথে এক এক যোগ করলেই তো আমরা ওয়ানটা পাবো, রাইট? জি কিন্তু স্যার। তুমি তো জানো না যে এটা অ্যাকচুয়ালি এ হবে। তুমি যেটা করবা, ইউ আকারে যেটা পাইছো সেটা থেকেই কি করবা? বিয়োগ করে দিবা।
ক্যারেক্টার এ বিয়োগ করে দিবা, বুঝাইতে পারছি? জি স্যার। তারপর তার সাথে এক যোগ করে দাও, তাহলে কি হবে? ইউ এর এখানে যদি এ আসে, তাহলে ইউ এর মান কত হয়ে যাবে? 1 ওয়ান। ইউর এখানে যদি কথার কথা সি আসে, তাহলে ইউ এর মান কত হয়ে যাবে? 3 থ্রি, এক্স্যাক্টলি। তাহলে এই এই অনুযায়ী আমাকে বলো তো, এটার ক্ষেত্রে বি এর ক্ষেত্রে আমরা কি করব? বি, বি এর এটারও নাম দাও বি বি। তাইলে আমরা বলতে পারি বি, এখানে যেটা আসবে বিয়োগ করব কি, আবারও ক্যারেক্টার এ। আমরা সবসময় ক্যারেক্টার এ বিয়োগ করব, যোগ এক। সে নিজের মতো করে চেঞ্জ হয়ে কখনো এক, কখনো দুই, কখনো তিন, কখনো চার, এরকমই করবে। আমি কি পার্থক্যটা বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে আমরা ইনপুট নিব কি, ক্যারেক্টার, কিন্তু সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে ফেলবো। তাহলে আমার এ আর এ থাকবে না, এ কত হয়ে যাবে? এ হয়ে যাবে ওয়ান, One. সি হয়ে যাবে One. থ্রি, বি হয়ে যাবে 2 টু, সি হয়ে যাবে আবারও থ্রি। 3 তাহলে আমরা ইনপুট নিব এভাবে, এ সি এভাবে, কিন্তু সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে ফেলবো। তাহলে এই কনভার্সনটা করা যাবে না? এই কনভার্সনটা বুঝো না এরকম কেউ থাকলে আমাকে একটু বলো কাইন্ডলি। স্যার ওই যে 1 2 যেগুলো আমরা বের করছি এগুলো আসলে কি তাদের সিরিয়ালটা? আচ্ছা, আসো। আমরা এখানে যে নোডের নাম এ বি সি নিছি, তো এই নোড গুলাই তো আমাকে ইনপুট নিতে হবে, রাইট? এর সাথে সি জি। কানেক্টেড, এতদিন পর্যন্ত তোমরা দেখে আসছো ওয়ান এর সাথে টু কানেক্টেড, টু এর সাথে থ্রি কানেক্টেড, বাট এর সাথে সি কানেক্টেড, বি এর সাথে সি কানেক্টেড, এভাবে তো দেখে আসো নাই, রাইট? মনে করো অনেকটা এরকমই আর কি, ঠিক আছে? তাহলে আমি তোমাকে বলতেছি যে তুমি এর সাথে সি কানেক্টেড এভাবেই ইনপুটটা নিবা, বাট সেটাকে তুমি এখন তোমার মতো করে ভ্যালু অ্যাসাইন করবা। তো এটা তো একটা নিয়ম মেনে করতে হবে, রাইট? অর্থাৎ একে আমরা ওয়ান ধরতে চাই, তাহলে একে যদি ওয়ান ধরতে চাই, এর থেকে একটু বড় বি, সেটা তো টু হওয়ার কথা, তাহলে সেই ক্ষেত্রে আমরা টু যে বলবো, সেটা আসলে কিভাবে বানাইতেছি, আমি কি বুঝাইতে পারছি? মানে ইনপুট আকারে আমরা ঠিক এই এ বি সি এভাবে পাচ্ছি, কিন্তু আমি যখন অ্যাকচুয়ালি গ্রাফে এটাকে কাজে লাগাবো, তখন সেটাকে আমরা একে ওয়ান কল্পনা করে কাজ যাতে করতে পারি, এটাকে আমরা এ না রেখে ইকুইভ্যালেন্ট একটা ইন্টিজার ভ্যালু দিয়ে দিচ্ছি। বুঝাইতে পারছি? জি স্যার। তারপরে কনফিউশন থাকলে বলো, সমস্যা নাই, স্যার আমি ইউ আরেকবার ট্রাই। ইউটা কেন ধরছিলাম একটু যদি আচ্ছা, ওকে। এখানে তোমাদের মধ্যে কেউ একজন বার্লিন থেকে বলতেছো নিউমেরিক্যাল ভ্যালু দিলে ভালো হয়, নোটস এর ভ্যালু নিউমেরিক্যাল হলে তো হয় না, তোমাকে সবসময় নিউমেরিক্যাল দিবে আসলে, এটার তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, ঠিক আছে? নিউমেরিক্যাল দিলে তো এই ধরনের কোনো প্রসেস করতে হবে না, নিউমেরিক্যাল না দিলে তোমাকে যেটা করতে হবে, নিউমেরিক্যাল হয়তো করে নিতে পারো আমি যেভাবে দেখাচ্ছি, অথবা ডিরেক্ট এবিসি এগুলাকেও প্রসেস করা যায়, ম্যাপ ইউজ করে আমরা এগুলাকেও ডিরেক্ট প্রসেস করতে পারতাম। ওকে, আমি আরেকবার রিপিট করতেছি কেন আমি ইউ ইউ নিছি। তোমাকে আমি বললাম না, তুমি এখানে যে ইনপুট নিবা, আমি এটা আরেকবার মুছে লিখতেছি। আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি, আটটা এজ এর মিনিং কি, তুমি 8 বার ইউবি ইনপুট নিবে, রাইট? হ্যাঁ স্যার। তাহলে ইউবি ইনপুট নেওয়ার মিনিং কি, ইউ এর একটা ভ্যালু তুমি পাবা, তাহলে তুমি যদি এই এজটা ইনপুট নাও, এগুলো তো একটা এক একটা এজ, তাহলে তোমার একটা এজ কিরকম হইতে পারে? একটা এজ হইতে পারে হচ্ছে এ সি, এরকমই তো, এটাই তো আমার ইউবি। হ্যাঁ স্যার। তাহলে এ সি যখন তুমি ইনপুট পাবা, তার মানে কি, তুমি কি করতেছো, তুমি যেটা করতেছো যে এর একটা লিস্ট নিব, সেই লিস্টে থাকবে কি, সি, এরকম না বিষয়টা? হ্যাঁ স্যার। জি স্যার। তোমাকে ক্যারেক্টার প্রসেস করতে হচ্ছে, এই কারণে আমি তোমাকে বলতেছি কি, আমরা ইনপুট ক্যারেক্টার পাচ্ছি, দিচ্ছে বলে আমাকে সেটা নিতেও হচ্ছে, কিন্তু প্রসেসিং এ পাঠানোর আগে সেটাকে আমি আমার পরিচিত ফরমেশনে নিয়ে যাব। আমার পরিচিত ফরমেশন কি, ইন্টিজার, ঠিক আছে? কারণ আমরা আমরা এর জন্য লিস্ট বানাইতে শিখি নাই, বা এটা আমাদের কাছে কিছুটা টাফ লাগতেছে, বা আমরা
মনে করি যে এটা করতে গিয়ে আমাদেরকে মাঝখানে কোনো হ্যাসেল ফিল হবে কিনা, অ্যাকচুয়ালি হবে না, এত বেশি হ্যাসেল নাই। তারপরও আমরা মনে করতেছি যে না, আমরা সবকে ইন্টিজার হিসেবে হ্যান্ডেল করব। তাইলে আমি যদি এরকম করি, এ এর লিস্টে সি আছে এটা চিন্তা না করে ওয়ান এর লিস্টে থ্রি আছে, এটা হলে আমার জন্য সুবিধা হইতো না? একে ওয়ান ধরলাম, সি কে থ্রি ধরলাম, এটা হলে আমার জন্য ভালো হ্যাঁ হইতো না? তাহলে এটা তো তুমি র্যান্ডম তোমার ইচ্ছা মতো করতে পারবা না, মানে তখন তোমাকে মনে রাখতে হবে অনেক লম্বা হিসাব সেটা। তো আমরা চাচ্ছি কি, একে ওয়ান বলবো, সি কে থ্রি বলবো। তাহলে সেটা সিস্টেমেটিক ওয়েতে আমরা কিভাবে করতে পারি? তো আমরা বলতেছি যে আমার কাছে ইউ আকারে যে ইনপুটটা আসবে সেটা থেকে যদি আমরা ক্যারেক্টার এ বিয়োগ করে দিই, ঠিক আছে, এবং তার সাথে যদি এক যোগ করে দিই, আমরা আমাদের কাঙ্ক্ষিত এই যে ওয়ান থ্রি এগুলো পাবো কিভাবে? কিছুক্ষণের জন্য মনে করো ইউ আকারে ইনপুট আসছে কত, এ, রাইট? স্যার। তাহলে ইউ থেকে এ, ক্যারেক্টার এ বিয়োগ করলে ইউ হচ্ছে এই এ, এটা ইনপুট, আর এই ক্যারেক্টার এ এটা সব সময়ের জন্য ফিক্স থাকবে। তাহলে ইউ মাইনাস ক্যারেক্টার এ কত হবে? জিরো। এক্ষেত্রে আর কি ইউ জি এর মান স্যার। যদি এ হয়, তার সাথে এক যোগ করলে ইউ ইউ এর মান কত হয়ে যাবে? ওয়ান। ওয়ান। জিরো প্লাস ওয়ান। ওয়ান। তারপর বি আকারে আসছে কত, সি, এবং সি এর ভ্যালু তুমি কত চাও, থ্রি চাও না? মানে থ্রি হলে তো আমার হিসাবটা মিলবে। তাহলে সেটা কি হচ্ছে কিনা দেখো, বি থ্রি। আকারে আসছে সি, সেই সি থেকে ক্যারেক্টার এ বিয়োগ করো, তাহলে কত পাবা? টু। টু। তার সাথে এক যোগ করলে থ্রি। থ্রি। আমি কি বুঝাইতে পারছি তাহলে বিষয়টা? জি স্যার। তাহলে এখন আমরা আমাদের অ্যাডজেসেন্সি লিস্ট যে বানাবো সেটাতে আর ইউ বি এর হিসাব করব না, আমরা লিখবো হচ্ছে অ্যাড ইজ এ লিস্ট ডট, অ্যাড ইজ এ লিস্ট ইউ ইউ ডট পুশব্যাক বিবি। বুঝাইতে পারছি? মানে আমরা আর ক্যারেক্টার গুলাকে কনসিডারই করবো না, মানে আমরা এগুলাকে ইকুইভ্যালেন্ট আমাদের পছন্দ মতো ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করে দিছি। বুঝে গেছে? জি জি স্যার। স্যার। স্যার, ও, হ্যাঁ ইউ বলো। তো ভেরিয়েবলের নাম, তো আমরা কি অন্য কিছু ইউজ করতে পারবো এখানে? হ্যাঁ পারবো। আচ্ছা। তুমি কি অ্যাসাইন ইউজ করতে চাচ্ছ, অ্যাবি? না, এবি ছাড়া অন্য কিছু এক্স ওয়াই বা সামথিং এরকম কিছু, মানে জাস্ট ইউ যদি না হয়ে জাস্ট লিখি তাইলে আর কি। হ্যাঁ অবশ্যই, এটা তো একটা ভেরিয়েবল। এখানে পরে যে ইউ ইউ লিখছি, এটা তো ক্যারেক্টার, প্রথম ইউটা কিন্তু ক্যারেক্টার টাইপের, আর এই ইউটা হ্যাঁ, কোন টাইপের? এটা ইন্টিজার ইন্টিজার। টাইপের। ইন্টিজার। হ্যাঁ, আশা করি বোঝা গেছে। ওকে, তাহলে এই বিষয়গুলো আমি তোমাকে কোডে বলতাম, এখন কোডে এই কাজগুলাই করব, এখন এখানে দেখাচ্ছি। তো এটাও যদি তোমরা বুঝে থাকো, ভেরি নাইস। এবার স্যার, লাস্ট আরেকটা আর কোয়েশ্চেন ছিল। বলো। স্যার, যে প্রথমে বলছিলেন যে আমরা হচ্ছে ইন ডিগ্রি যেটা থাকে ওইটা হচ্ছে বাড়ে, তো ওই যে যখন বুঝাইছিলেন তখন বলছিলেন না যখন আমরা ইন ডিগ্রি করি তখন হচ্ছে এক করে কমে, মানে আমরা তো পপ করে ফেলি, বাদ দিয়ে হুম, দিই। তো ওইটার সাথে এটার কি কানেকশন বুঝে নাই। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এটা নিয়ে একটু বলি। তো ইন ডিগ্রি এ প্লাস প্লাস বললাম না, তো ইন ডিগ্রি এ হুম। প্লাস প্লাস তোমার প্রথমে যখন এই ইনপুটটা তুমি নিবা, ইনপুট হুম। বলতে এই এসটা ইনপুট নিবা, তখন অ্যাকচুয়ালি কার ইন ডিগ্রি বাড়তেছে, এর না সি এর? সি এর। সি এর। তো সি এর যদি বাড়ে, তুমি এখানে এ প্লাস প্লাস করার তো কোনো মিনিং নাই, তুমি করবা কি, ইনডিক সি প্লাস প্লাস, রাইট? যেটা হ্যাঁ, বাড়তেছে সেটা। তো আমরা বলতেছি না আমরা সি নিব না, আমরা আসলে সি এর ইকুইভ্যালেন্ট ভ্যালু কত নিচ্ছি, থ্রি। কারণ থ্রি। সি নিলে আমার প্রবলেম, মানে আমরা আসলে ইনডিক বি প্লাস প্লাস করা আমাদের টার্গেট ছিল। ইনডিক বি, বি, বি তো পারে, সি মানে তো বি, রাইট? হ্যাঁ। ইনডিক বি প্লাস প্লাস করা আমার টার্গেট ছিল, বাট ইনডিক বি প্লাস প্লাস করা মানে অ্যাকচুয়ালি ইনডিক সি প্লাস প্লাস করা, যেটা কাজ করবে না। তাহলে আমরা যদি ইনডিক সি প্লাস মানে বি প্লাস প্লাস না করে ইনডিক বি বি প্লাস প্লাস করি, এটা বেশি একুরেট না? এই যে মানে কনভার্ট হওয়ার পরে যদি ইনডিগ্রিটা বাড়াই, ইনডিক বি বি প্লাস প্লাস, এটার মিনিংই তো আসলে সি এরটা, সি এর এই অংশটা বাড়াইতে চাচ্ছি, কিন্তু সি কে কনভার্ট করে ফেলছি কিসে এখন, থ্রি তে। তাহলে ইনডিক থ্রি প্লাস ইন্টিজার। প্লাস, ঠিক আছে, ইনডিক থ্রি হুম। প্লাস প্লাস এটা করতে যাচ্ছি। তাহলে আমরা দেখতে পাবো যে 3 নাম্বার করে যদি জিরো থাকে, শুরুতে মনে করো সবগুলো জিরো আছে, তাহলে সেখানে কত হয়ে যাবে এখন, একটা ওয়ান হয়ে যাবে, ওয়ান। ঠিক আছে। তারপর পরের ইনপুটটা নাও, পরের ইনপুটটা বলো তো আমাকে কি, মনে করো বিসি,
বলো কার ইন ডিগ্রি বাড়বে? আবারও সি। সি এর ইন্ডিগ্রি বলবো। আবারও আবারও সি এর ইন ডিগ্রি বাড়বে। তাহলে ইন্ডিক সি মানে কত? বিবি। বিবি যে কনভার্ট করলে সি মানে হচ্ছে আবারও সেম 3। তাহলে ইন্ডিক 3++। তো প্লাস প্লাস এটার মিনিং হচ্ছে আগে ওখানে যা আছে তার সাথে এক যোগ হবে। তাহলে এখন 1 কত হয়ে যাবে? টু। 2। তাহলে তাহলে তো কখনো যদি তোমার দরকার পড়ে যে আমি 3 এর ইন ডিগ্রি কত সেটা জানতে চাই, তাহলে তুমি কি লিখবা? ইন্ডিক 3 কত সেটা জানতে চাইলে সে তোমাকে এখানে তার জন্য কত ভ্যালু আছে সেটা দিয়ে দিবে না? ইন্ডিক 3 যদি তুমি প্রিন্ট করো তাহলে সে তোমাকে কত দিবে? টু। 2 দিবে। এভাবে করে সবগুলোর জন্য ইন ডিগ্রি যদি তুমি জমা করো একটা সময় চাইলে তুমি যে কারো ইন ডিগ্রি চেক করে দেখতে পারবা। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা। জি স্যার। Okay. জি স্যার। এবার আসো যেটা কমানোর কথা বলছো। তুমি মনে করো যে ভেরি ফার্স্ট কি করি আমরা, যাদের যাদের ইন ডিগ্রি 0, যেমন কি জিরো। এর ইন ডিগ্রি না কখনো বাড়বে না। এর ইন ডিগ্রি একে তুমি কত বলতেছো? 1 বলতেছো না? হ্যাঁ। তাহলে 1 এর ঘরে 0 থাকবে। বি এর ইন ডিগ্রিও 0। বি কে 2 বলতেছো না? এ ঘরেও 0 থাকবে। জিরো। তারপর ডি কে তুমি কত বলতেছো? ডি কে 4 বলতেছো না? তুমি এভাবে চেঞ্জ করলে ডি 4ই হয়ে যাবে। করে দেখো। তাহলে ডি এর ইন ডিগ্রির এখানে কত থাকবে? 1। বুঝতে পারছি? জি স্যার। ওকে। তাইলে আমরা যদি 1 কে নিয়ে কাজ করা শুরু করি, আমরা অ্যাকচুয়ালি কাকে নিয়ে কাজ করতেছি? একে নিয়ে। একে একে নিয়ে। একে নিয়ে। তাহলে একে যখন তুমি প্রসেস করা শুরু করবা, ভেরি ফার্স্ট একে তুলে নিয়ে আসো। কেন তুলতে পারবা? কারণ এর ইন ডিগ্রি 0। যাদের ইন ডিগ্রি 0 তাদেরকে আমরা ক্যান্ডিডেট হিসেবে চিন্তা করতে পারবো। তাহলে তুলে নিয়ে আসো। নিয়ে আসলা। নিয়ে আসার পরে তুমি একে প্রিন্ট করে দিবা। প্রিন্ট করার পরে একে কেটে দিবা। একে কেটে দিলে এই এস টা কাটা পড়ে যাবে না? হ্যাঁ। জি স্যার। তাহলে এই এস টা যদি কাটা পড়ে যায়, আমি যেহেতু এখানে অন্য একটা কালার ইউজ করি, এই এস টা যদি কাটা পড়ে যায় তাইলে কার ইন ডিগ্রি কমে যাবে? সি এর। সি সি এর। এর। ওকে। তাহলে যখনই একের নিয়ে কাজ করবা তুমি সি এর ইন ডিগ্রি কমাবা। এখন সি এর ইন ডিগ্রি কমবে এটা কিভাবে বুঝবো? আমরা গ্রাফ থেকে আমরা বুঝবো হচ্ছে এর চাইল্ড কে সেটা খুঁজে বের করব। এর অনেকগুলো চাইল্ড থাকতে পারে, কোনো চাইল্ড না থাকতে পারে। ঠিক আছে? তো এর চাইল্ড যে, এর চাইল্ড সি না? মানে এখানে তো দেখতেছো। তো তুমি দেখবা এর চাইল্ড কে সেটা খুঁজে বের করবা, সেই চাইল্ডের ইন ডিগ্রি কমাই দিবা। আমি কি পার্থক্য মানে বিষয়টা বুঝাইতে পারতেছি? জি স্যার, এখন জি বুঝছি। স্যার। হ্যাঁ। তাহলে সি এর ইন ডিগ্রি এক কমাই দেওয়া মানে কি? সি কে আমরা কত ধরছি? 3 না? হ্যাঁ। তাহলে ইন্ডিক বিবি প্লাস প্লাস যেভাবে হয়েছে এভাবে ইন্ডিক ওর চাইল্ডটাকে বি। তুমি মার্ক করবা। সেটা মনে করো কিভাবে মার্ক করছো সেটা তোমার ব্যাপার, আমি দেখাবো তোমাকে। আমরা সেটাকে নর্মালি বি হিসেবে মার্ক করি। হুম। তো ইন্ডিক ওই বি মাইনাস মাইনাস করে দিলে 3 এর এই জায়গা থেকে কমে 3 থেকে যাবে। কমে 1 হয়ে যাবে। আর একবার কমাইলে 1 থেকে কমে আবার 0 হয়ে যাবে। এরকমই হবে। বুঝাইতে পারছি? জি মানে স্যার। প্রথমে বাড়াইছো, শেষে যখন কাটবা তখন আসলে কমাবা। এটা এর মধ্যে চেঞ্জটা হবে। বুঝাইতে পারছি? তো জি স্যার। আলটিমেটলি হচ্ছে এটাই আমাদের ইয়ে ছিল। তো আমি কি করে যাব এখন? মানে করে যাওয়ার মতো অবস্থা আছে কিনা? জি স্যার। Okay. তো করে যাই। আর করে কিছু কথা বলবো তখন। ওকে। তো ভেরি ফার্স্ট তোমরা আমাকে হেল্প করবা। আমরা কি বলছি? আমরা নোটস ইনপুট নিব, তারপর এজেস ইনপুট নিব। তাহলে নোটস এগুলোর সাথে অবশ্যই তোমরা এমনিই পরিচিত, রাইট? ওকে। নোট সংখ্যা, এজ সংখ্যা। তারপর আমরা ইউবি ইনপুট নিব এবং আমাদের ওই গ্রাফ অনুযায়ী ইউবি আর কিন্তু ইন্টিজার না, এগুলো কি? ক্যারেক্টার। মনে আছে? ক্যারেক্টার। জি স্যার। ওকে। তারপর একটা ফর লুপ চালাবো, কারণ আমরা জানি এজ যতটা আমাকে ততটাই ইনপুট নিতে হবে। ইন্ট আই ইকুয়াল টু 1। তুমি 0 থেকে শুরু করতে পারো চাইলে। আই লেস দেন, যেহেতু 1 থেকে শুরু করছি ইকুয়াল সাইন ইউজ করতেছি। এজেস আই প্লাস প্লাস। তো এবার আমি ইনপুট নিব সিন ইউ, সিন বি। ওকে। তাহলে আমার দুইটা ক্যারেক্টার ইনপুট হবে যেগুলো দ্বারা আমরা একটা এজ বুঝাচ্ছি। মানে বিষয়টা আমি যদি সিনারিওটা তোমাকে দেখাই এরকম, বিসি, এসি, বিডি এভাবে করে ইনপুট হবে। বুঝা গেছে? জি স্যার। ওকে। তাইলে এখন আমি চাচ্ছি ইউবি এগুলা ক্যারেক্টার রাখবো না, এগুলাকে ইন্টিজার ভ্যালু দিয়ে দিব। তাহলে তোমাকে ওখানে যেটা দেখাইছি আমি সেখানে সেটাই করতেছি।
আমি বলতেছি আমি এটাকে ইউ ইউ বলবো, ইউ কে ইউ ইউ বলবো, ঠিক আছে? তাহলে আমরা কি করব বলো, তোমাকে যেটা ওখানে দেখাইছিলাম, ওই যে ওদের আস্কি ভ্যালুর বিষয়টা, ক্যারেক্টারকে ইন্টিজারে নিয়ে আসা। তাহলে ইউ আকারে যেটা ছিল সেই ক্যারেক্টারটা ইউ ইকুয়েট করবো মাইনাস কি এ মাইনাস এ ক্যারেক্টারে, মাইনাস এ ঠিক আছে? ক্যারেক্টারে। তারপর প্লাস ওয়ান। প্লাস দেখে দিলাম ওয়ান। প্লাস ওয়ান। এক্ষেত্রে প্লাস ওয়ান না করলে জিরো থেকে ইন্ডেক্সিংটা শুরু হবে। সেটা কিন্তু ভুল না, জিরো থেকেও তুমি চাইলে ইন্ডেক্সিং করতে পারো। তুমি একে যে ওয়ান দিতে হবে এটা তো কোনো বাধ্যতামূলক নিয়ম নাই। একে কি তুমি চাইলে জিরো দিতে পারো না? মানে আমি এর বদলে একে জিরো ধরবো, বি কে ওয়ান ধরবো, এভাবে করতে পারতাম না আমরা? জি স্যার। তাহলে তখন প্লাস ওয়ানটা করার দরকার হইতো না। বাট আমরা চাচ্ছি না, একে আমরা ওয়ান ধরেই করবো, তাই প্লাস ওয়ানটা করছি। ওকে, সিমিলারলি বি কে, মানে এটাকেও কনভার্ট করবো। লিস্টটাকে কনভার্ট করতে হইলে বি আকারে যেটা বি আসবে তার মাইনাস থেকে এ জি মাইনাস এ ক্যারেক্টার এ বিয়োগ করে দিব, তারপর যোগ ওয়ান। প্লাস ওয়ান। ওয়ান। ওকে, এবার এবার হচ্ছে আমাদের ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে, এবার আমাদের গ্রাফ বানাইতে হবে। তো গ্রাফ অ্যাডজেসেন্সি বানানোর লিস্ট নিতে হবে। অ্যাডজাসেন্সি লিস্ট, তাহলে অ্যাডজাসেন্সি লিস্টের নাম আমরা ডিক্লেয়ার করি নাই, পরে ডিক্লেয়ার করব, বাট আগে ব্যবহার করে দিই। এডিজে লিস্ট কি করি, ইউ এর মধ্যে ইউ বি কে রাখি, কিন্তু এখন আমরা ইউ কে চেঞ্জ ইউ করে ইউ 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 তে নিয়ে আসছি। আমরা তাই ইউ কে ভুলে যাব, মানে এর মধ্যে দিয়ে আমার ইউ কে আমরা ভুলে যাব, আমরা ইউ কে ইউ ইউ চিন্তা করবো, ঠিক আছে? কারণ আমরা ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করবো। ডট পুশব্যাক। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই আসি। আমার এখানে পুশব্যাক যেটা, এটাকে আমরা পিবি ডিফাইন পিবি পুশব্যাক, এর মিনিং হচ্ছে পিবি ইকুয়াল টু পুশব্যাক, এরকম একটা কিছু চিন্তা করতে পারো। মানে পুশব্যাকের বদলে পিবি ইউজ করতে পারবা। দিস ইজ কল্ড ম্যাক্রো, ঠিক আছে? আমরা এভাবে চাইলে অনেক কিছু নিজেদের মতো করে ডিফাইন করে নিতে পারি। তুমি যদি বলো যে না, ডিবি মানে হচ্ছে পুশব্যাক, তাতেও সে কাজ করবে, কিন্তু এটা তো সেন্স মেক করে না। পিবি মানে পুশব্যাক হলে ব্যাপারটা সুন্দর দেখায় না? সে তুমি যা শিখাই দেবে সে তাই করবে, এটা তোমার উপর। তো পিবি ইকুইভ্যালেন্ট টু পুশব্যাক। সো এখানে তুমি চাইলে পুশব্যাক লিখলেও কাজ করবে, যেহেতু পিবি ইকুয়াল টু পুশব্যাক বলে দিছো, শুধু পিবি লিখলেও কাজ করবে। আমি কি বুঝাইতে পারছি? অ্যাকচুয়ালি তুমি পুশব্যাকই লিখতেছো, বাট ওটাকে পিসিকে শিখাই দিছো, যে কম্পাইলারকে শিখাই দিছো যে পুশব্যাক মানে পিবি, বা আমি যখন পিবি লিখবো তুমি সেটাকে পুশব্যাক মনে করে নিবা। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তারপর কি লিখবো বলো এখানে? পুশব্যাক পিভি। বিবি, এক্স্যাক্টলি। ওকে, যেহেতু এটা ডিরেক্টেড, সো আমরা এখানে উল্টাটা লিখবো না, লিস্ট বিবি ডট পিবি ইউ ইউ এটা লিখবো না, কারণ এখানে ডিরেকশন কিন্তু একদিকে। সো উল্টাটা করা যাবে না, রিভার্সটা করা যাবে না। আনডিরেক্টেড গ্রাফ হইলে রিভার্সটা করতাম। আর টপোলজিক্যাল সর্টের ক্ষেত্রে আনডিরেক্টেড, ডিরেক্টেড শুরু হবে। মানে আনডিরেক্টেড হয় না, কারণ এটা কাজ করে ড্যাগের উপর। ওকে, তো এতটুকু গেল। মোটামুটি আমার গ্রাফ তৈরি করা শেষ। এই লাইন করার মাধ্যমে আমরা অ্যাডজেন্সি লিস্ট তৈরি করে ফেলছি। তো অ্যাডজেন্সি লিস্টটা যদি আমরা একটু ডিক্লেয়ার করে আসি, আমরা অ্যাডজেন্সি লিস্ট ডিক্লেয়ার করি ভেক্টর। এখন বলো এখানে কোন টাইপ নিব, ইন্টিজার ইন্টিজার। না ক্যারেক্টার? ইন্টিজার, আমরা তো ইন্টিজারে কনভার্ট ইন্টিজার, করে এক্স্যাক্টলি, ফেলছি। আমরা ইন্টিজারে কনভার্ট করে ফেলছি। এই যে এই চেঞ্জ গুলো না করার জন্যই আমরা ইন্টিজারে নিয়ে আসছি এটাকে, ঠিক আছে? তারপর এড ডিজে লিস্ট, ধরো একটা বড় সাইজ দিয়ে দাও, 1000টা নোট নিয়ে এসে যাতে সে কাজ করতে পারে। ওকে, এটা হয়ে গেল। এবার এবার হচ্ছে, আচ্ছা আমি এটা এখন না বলি, পরে যখন প্রবলেমটা আমরা ফেস করব তখন বিষয়টা নিয়ে কথা বলি, ঠিক আছে? ওকে, তাহলে গ্রাফ তৈরি হয়ে গেছে। এখন তোমার ভেরি ফার্স্ট কাজ কি হবে, যে গ্রাফটা তৈরি হয়েছে সেই গ্রাফের কোন কোন নোডের ইন ডিগ্রি জিরো, এটা নিয়ে কাজ করা না? জি স্যার। ওকে, তাহলে ইন ডিগ্রি জিরো এটা নিয়ে যদি কাজ করতে চাও আগে তো ইন ডিগ্রি হিসাবটা রাখতে হবে। তাহলে তুমি এখানে ইনডিক বলে একটা অ্যারে রাখো। কার ইন ডিগ্রি বাড়ে, ইউ এর না বি এর? অ্যাকচুয়ালি সেকেন্ড পার্টের ইন ডিগ্রি বাড়তেছে, এটা দেখছিলে না? ভি। জি তাহলে স্যার। বি পিভি। বি প্লাস প্লাস এটা করা উচিত না আমাদের? ওকে, কিন্তু আমি তো ইনডিক বলে কোনো কিছু ডিক্লেয়ার করি নাই, তো এখানে তুমি একটা কাজ করতে পারো, ইন্টিজার ইনডিক অনেকগুলো নোট। এটা কি বোঝা গেছে? তাইলে একটা অ্যারে ডিক্লেয়ার করছি, সেই অ্যারেতে সে যখনই এখানে বি আকারে যে আসবে, তো অ্যাকচুয়ালি বি 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 কে তো আমরা বিবি করছি,
জাস্ট ইন্টিজার ভ্যালুতে নিয়ে গেছি, নিজেদের মতো একটা পছন্দের ইন্টিজার ভ্যালু। তাহলে আমাদের রাইট সাইডে যে থাকে তার ইন ডিগ্রি বাড়তেছে না? তাহলে প্রত্যেকবার রাইট সাইডে যে আছে তার ইন ডিগ্রি আমরা বাড়াইতে থাকবো। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ইন ডিগ্রির হিসাবটা তুমি পেয়ে গেছো। তো ইন ডিগ্রির যে হিসাবটা পাইছো সেই অনুযায়ী তোমার টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে একবার চেক করা যে কার কার ইন ডিগ্রি জিরো, মানে পুরা গ্রাফটা শেষ করার পরে কার কার ইন ডিগ্রি এখনো জিরো। তাইলে তারাই আমার প্রাইমারি ক্যান্ডিডেট, তাদেরকে নিয়ে আমি কাজ শুরু করব, এটা না? মানে আমার সবকিছু শেষে ফাইনালি কার ইন ডিগ্রি জিরো আমাদের ছবি অনুযায়ী? এর ইন ডিগ্রি জিরো, বি এর ইন ডিগ্রি জিরো, আই মিন ওয়ান এর ইন ডিগ্রি জিরো, টু এর ইন ডিগ্রি জিরো, রাইট? ঠিক আছে। জি স্যার। হুম। তাহলে যাদের ইন ডিগ্রি জিরো, তো এটা পাওয়ার জন্য তো আমাকে কি করতে হবে? একটা লুপ চালাইতে হবে। মনে করো ফর সামথিং শুরু থেকে শেষ পর্যন্ত। এখন শুরু থেকে শেষ পর্যন্ত সেটা কিভাবে লিখবো সেটা একটু ইস্যু আছে। ইফ, আমি তোমাকে বলছিলাম না, ইন্ডিক আই অর সামথিং এই ধরনের কিছু একটা লিখবা। এখন আই মানে কি? একটা নোট, ইন্ডিক অফ নোট, সেটা ওয়ান হইতে পারে, টু হইতে পারে, এভাবে করে ইন্ডিক অফ ওয়ান, সেটার মাধ্যমে তুমি পেয়ে যাবা ওয়ান এর ইন ডিগ্রি কত। আর ওয়ান মানে আসলে এর ইন ডিগ্রি কত, রাইট? তারপর ইন্ডিক অফ টু, টু এর ইন ডিগ্রি কত, এটার মানে হচ্ছে এগুলো বি এর ইন ডিগ্রি কত। তাহলে সেটা ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয় তাইলেই তো সে আমার জন্য একটা ক্যান্ডিডেট, রাইট? বুঝাইতে পারছি আমি? জি স্যার। মানে যাদের ইন ডিগ্রি জিরো তাদেরকে নিয়ে আমি কাজ করবো। তো আমরা ওদেরকে কিউ এর মধ্যে রাখবো আপাতত, এইভাবে চিন্তা করো। কিউ ডট পুশ, যাদের ইন ডিগ্রি জিরো তাকে আমি কিউতে রাখবো আপাতত। এটা আমাদের প্রায়োরিটি কিউ ইউজ করার দরকার পড়বে না, কারণ আমরা ইন ডিগ্রি যার জিরো তাকেই শুধু রাখতেছি বলে। কিন্তু তুমি যদি ইন ডিগ্রি যার জিরো সেটা এভাবে হিসেব করে না রাখো, সবাইকে রাখবো, বাট যাদের ইন ডিগ্রি ছোট বা জিরো তারা উপরে চলে আসবে। এটার জন্য তুমি চাইলে প্রায়োরিটি কিউ ইউজ করতে পারো। বাট প্রায়োরিটি কিউ ছাড়া জাস্ট ইফ কন্ডিশন একবার চেক করে যদি তুমি কিউতে রাখো, সো অটোমেটেড সে ভালোই কাজ করবে। বুঝাইতে পারছি? সো কিউ, আপাতত কিউ ইউজ করি আমরা। যাদের ইন ডিগ্রি জিরো আমি তাকে রাখতে চাই। ওকে, সেই লাইনটাও আমি পরে লিখতেছি। এবার আসো, এই যে আমি একটা ফর লুপের কথা বলছি, এই ফর লুপে আসলে আমি কাকে চাইতেছি? আমি চাইতেছি যে আমার প্রত্যেকটা নোডকে আমি চেক করব এবং সেই নোডের ইন ডিগ্রি জিরো কিনা চেক করব। তাহলে এখন ফর লুপটা কিভাবে লিখলে আমি সবগুলো নোডকে পাবো? আমি ছবিতে আবারও ফেরত যাই। আমার একটা ফর লুপ দরকার সবগুলো নোডের কাছে যাওয়ার জন্য। তাহলে তুমি কি এরকম করবা? জিরো থেকে শুরু করে, বুঝতেই পারতেছো এখানে এইচ হচ্ছে আমার সব থেকে বড় সংখ্যা, এইচ এর মান কত আসবে? এইট আসবে, রাইট? তাহলে জি জিরো স্যার। থেকে শুরু করে এইট পর্যন্ত একটা লুপ চালাইলে তাহলে ইন ডিগ্রি অফ জিরো, ইন ডিগ্রি অফ ওয়ান, ইন ডিগ্রি অফ টু, এভাবে করলে কাজ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে প্রত্যেকটা নোডের ইন জি ডিগ্রি কিন্তু স্যার। আমরা আমাদের চেক হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি কোনো কারণে এখানে এইচটাকে চেঞ্জ করে জেড করে দিই, মনে করো, তাইলে কি তখন আর এইট পর্যন্ত লুপ চালাইলে হবে? জেড তো আর এইট আসবে না। নো স্যার। ঠিক আছে, জেড চলে আসবে 26। তারপর কেউ যদি বলে যে আমি জেডও রাখবো না, অন্য কিছু করে দিব, তাহলে তোমার তো কন্ট্রোল থাকবে না বিষয়টার উপর। তো এটার জন্য তুমি যেটা করবা, এভাবে মানে সিরিয়াল লুপ চালাইয়া জিরো থেকে শুরু করে ওইটা পর্যন্ত ওভাবে কাজ করবে না। মানে তখন যদি এখানে ডিস্টিং ভ্যালু চলে আসে তোমার এটা স্ট্রাগল করবে। তাহলে আমরা এমন কিছু করতে পারি কি, যে এখানে যে নোট গুলা আছে সেই নোট গুলাকে আমরা কোন একটা কন্টেনারের মধ্যে জমা করব। আমার কন্টেনারের মধ্যে এ অর এর ইকুইভ্যালেন্ট ওয়ান সেটা জমা হবে, বি, বি এর ইকুইভ্যালেন্ট বি, বিও রাখতে পারো, অথবা বি এর ইকুইভ্যালেন্ট টু সেটা জমা হবে। এভাবে করে জেড যখন আসবে, জেড এর ইকুইভ্যালেন্ট ইন্টিজার ভ্যালুটা, ইকুইভ্যালেন্ট ইন্টিজার ভ্যালু বলতে আমরা ওই যে হিসাব নিকাশ করার পরে যেটা পাবো আর কি, মনে করো 26, সেটা জমা হবে। তাইলে আমরা প্রত্যেকবার ওই কন্টেনার থেকে, কন্টেনারে যে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে তুলে নিয়ে এসে যদি ইন ডিগ্রি কত চেক করি, মানে আমি যারা আমার কথাটা বুঝতেছো না, ধরো তুমি একটা কন্টেইনার চিন্তা করো, নতুন একটা কন্টেইনার, কন্টেইনার। তো সেই কন্টেইনারে তাহলে কে কে থাকবে? আপাতত মনে হচ্ছে যে কন্টেইনারে একটা ওয়ান থাকবে, কন্টেইনারে টু থাকবে বি এর বদলে, কন্টেইনারে থ্রি থাকবে, কন্টেইনারে ফোর থাকবে, ফাইভ থাকবে,
6 7 8। আমি কি বুঝাইতে পারছি? এগুলাই তো থাকবে কন্টেইনারে। কিন্তু কোনো কারণে যদি এইচ না থেকে এখানে জেড করে দিই, তাহলে 8টা কাটা পড়ে এখানে কত হয়ে যাবে? 8 কাটা পড়ে এইচ না মানে এইচ কে চেঞ্জ করলে জেড করে দিলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 26 26। 26 তাইলে আমার 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 26 আছে। তাহলে কন্টেইনারের এই সবগুলো এলিমেন্টকে আমি একটার পর একটা নিতে থাকলে আমি তো 26 কেও পাচ্ছি, মিস করতেছি না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমার জি এই স্যার ধরনের একটা কন্টেইনার লাগবে। তো এই ধরনের কন্টেইনার তুমি দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে তুমি চাইলে ভেক্টর ইউজ করতে পারো। ভেক্টর ইউজ করলে সমস্যা কি আমি তোমাকে যদি বলি, তুমি যখন ইনপুট গুলা নিচ্ছ, আমি আবার পড়ে ফেরত যাই। তুমি যখন ইনপুট গুলা নিচ্ছ, এই যে ইউ ইউ পাচ্ছ, ভি ভি পাচ্ছ, তুমি সেগুলাকে যদি ভেক্টরের মধ্যে রেখে দাও, ভেক্টর কন্টেনারের মধ্যে রেখে দাও, তাহলে তুমি এখানে দেখো, আচ্ছা এখানেই আছে ইনপুটটা, আমি এখানে থেকে দেখাই। তুমি অবশ্যই সবগুলা নোটকে চাইতেছো, তাহলে তুমি হচ্ছে বি কেও ভেক্টরের মধ্যে রাখবা, সি কেও ভেক্টরের মধ্যে রাখবা। তাহলে প্রথম কাজ শেষে ওই ভেক্টর কন্টেনারের মধ্যে কে থাকবে? বি থাকবে, বা ইকুইভ্যালেন্ট ভ্যালু হচ্ছে 2 থাকবে মনে করো, হ্যাঁ। সি এর ইকুইভ্যালেন্ট ভ্যালু কত? 3 থাকবে। ওকে, আমার কোনো সমস্যা নেই। পরের বার আসো এসি, যখন ইনপুট নিবা, এ কে বলতেছো কত? 1 ভেক্টরের মধ্যে জমা হইলো। সি এর ইকুইভ্যালেন্ট কত? 3। তাহলে দেখো তো, সি দুইবার আসার কারণে 3 দুইবার চলে আসছে না? জি স্যার তাহলে এটা আমার জন্য একটা প্রবলেম। মানে আমরা যদি এভাবে করি, তাহলে অনেকগুলো ভ্যালু রিপিটেড হয়ে যেতে পারে। তাহলে এটা করার জন্য আমরা চাইলে একটা ভিজিটেড অ্যারে মেনটেন করতে পারি, যেখানে আমরা বলতে পারি যে এটা যদি আগে একবার ভিজিটেড হয়, এটাকে ভেক্টরের মধ্যে পুশ করো না। এরকম একটা ওয়ে আছে। আমি কি বুঝাইতে পারছি? পার্থক্যটা বুঝতে পারছো? যাতে 3 দুইবার না আসে, 3 যদি আগে একবার আসে, পরের বার যাতে না আসে, একটা ভিজিটেড অ্যারে মেনটেন করতে পারো। কিন্তু এর থেকেও নাইস একটা সমাধান আমাদের হাতে আছে। সেই নাইস সমাধানটা কি? নাইস সমাধানটা হচ্ছে সেট ইউজ করা, সেট। ঠিক আছে? তুমি যদি সেট ইউজ করো, তাইলে বি যখন প্রথমবার আসবে এখানে জায়গা পাবে, সি যখন আসবে জায়গা পাবে। অ্যাকচুয়ালি বি সি এগুলা ডিরেক্ট না, বি এর ইকুইভ্যালেন্ট 2, সি এর ইকুইভ্যালেন্ট 3, এইভাবে জায়গা হবে আর কি। পরের বার যখন এ আসবে, সেও জায়গা পাবে। কিন্তু পরের বার যখন সি আসা ট্রাই করবে, সে দেখবে কি এখানে সি আছে অলরেডি, সি কি হবে, আর এখানে জায়গা পাবে না। মানে সেট, এটা হচ্ছে সেটের একটা প্রপার্টি, যে কোনো এলিমেন্ট মাল্টিপল টাইম থাকে না, ভ্যালু গুলা কি ডিস্টিংক্ট বা ইউনিক। বুঝাইতে পারছি? জি তাহলে স্যার। আমাদের টার্গেটটা সেট আমার জন্য করে দিচ্ছে না, তাহলে কেন আমি শুধু শুধু ভেক্টর ইউজ করতে যাব? আমি সেট ইউজ করা আমার জন্য বেশি লাভজনক না এখানে। আমি বুঝাইতে পারছি? আমার জি তো স্যার। এলিমেন্ট গুলাকে রাখতে হবে, সবগুলো এলিমেন্ট রাখতে হবে। সবগুলো এলিমেন্ট রাখার জন্য আমরা ওই যে যেটা বলতেছিলাম, এটা সেট নামক কন্টেনার হেল্প নিব। তো লেটস গো। ওকে, তাহলে আমরা সেট নামক একটা কন্টেনার ব্যবহার করব, যেটা ডিক্লেয়ার করতে হয় এসইটি। সেটের মধ্যেও আমরা ইন্টিজার ভ্যালুই রাখবো আমরা, কারণ দিন শেষে সেগুলোকে ইন্টিজারে কনভার্ট করে ফেলছি। নাম দিলাম এসি। সেট এভাবে ডিক্লেয়ার করতে হয়, এটা বিল্ট ইন কন্টেনার অফ সি প্লাস প্লাস। তো এখন তোমার টার্গেট হচ্ছে সেটের মধ্যে কাকে রাখা? এসি ডট ইনসার্ট। ইনসার্ট করতে হয় এভাবে। ইনসার্ট কাকে রাখবো বলো তো? আমি লেফট সাইডে যে আছে তাকেও রাখবো, রাইট সাইডে যে আছে তাকেও রাখবো। কারণ আমার প্রথমে আসছে মনে করো এ বি, তো এও তো একটা নোট, বিও তো একটা নোট, তাহলে আমরা এ কেও রাখবো, বি কেও রাখবো। তাহলে বলো কাকে ইনপুট করবো এখানে, ইনসার্ট করবো? ইউ 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 ইউ। তারপর শুধু ইউ ইউ ইনসার্ট করলে ভিভি হবে? এসি না ডট ভিভি কেউ ইনসার্ট বিবি, এক্স্যাক্টলি। তারপর এখানে যদি কোনো রিপিটেশন আসে, সে নিজে থেকেই বাকিগুলোকে বাদ করে দিবে, সে শুধু ইউনিক গুলাকে রাখবে। বুঝাইতে পারছি? তাহলে এর মধ্যে দিয়ে আমরা সেটের মধ্যে যে সবগুলো নোটকে পেয়ে যাবো, এটা কি বোঝা গেছে? জি স্যার ওকে, রিপিটেশন সে আমার জন্য নিজে থেকে হ্যান্ডেল করবে। তাইলে এবার আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে সেট নামক যেটা
কন্টেনার ইউজ করছি, সেই সেটের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি একবার যাইতে পারি, তাহলে আমি আমার সবগুলো নোটকে পেয়ে যাব না? কারণ সেটের মধ্যেই তো আমার নোটগুলো আছে, জমা আছে, রাইট? তাহলে এটাকে অ্যাক্সেস করার নিয়ম হচ্ছে অটো। আরো অনেকগুলা নিয়ম আছে, আরো অনেকগুলা ওয়ে আছে, বাট এটা একটা ওয়ে ফর অটো। আমি এক্সপ্লেন করতেছি, সমস্যা নাই, আমি একটু লিখি। তারপর এন্ড আইটি কোলন এসি। আচ্ছা, আমি এটা লিখলাম, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট। অটো হচ্ছে, আমরা ইয়ে করি না, ফর ইন্ট আই ইকুয়াল টু জিরো, এই টাইপের একটা টার্ম ইউজ করি না? এর মানে কি, আই এর ডাটা টাইপটা হচ্ছে ইন্টিজার। এখানে অটোর মিনিংটা হচ্ছে যে সে টাইপটা বলে দিচ্ছে না, অটোমেটেড, এখানে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলার টাইপটা অটোমেটেড ডিটেক্ট করা। বুঝাতে পারছি? এটার কারণে অটো মানে আমার যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলার টাইপটা যেটা, সেটা ডিটেক্ট করে এটার টাইপটাও সেটা করে দিবে। বুঝতে পারছো? মানে আমার এখানে যদি ক্যারেক্টার টাইপের হইতো, অর্থাৎ আমার এখানে যে টাইপের ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলা কি, ইন্টিজার টাইপের না? তো তাদের টাইপটা সে ডিটেক্ট করবে, সেটার জন্য সেটা ডিটেক্ট করে এখানে কি অ্যাসাইন করো, বিষয়টা অনেকটা এই টাইপের। তো ওই কারণে অটো টার্মটা ইউজ করা। তারপর অ্যান্ড আইটি, এটাকে তুমি অনেকটা ইয়ের সাথে তুলনা করতে পারো, আহ পয়েন্টারের সাথে তুলনা করতে পারো, যে এখানে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলার সে কি, সেই এলিমেন্ট গুলার অ্যাড্রেসটা সে নিচ্ছে। ঠিক আছে? সেই এলিমেন্ট গুলার অ্যাড্রেসটা সে নিচ্ছে, এবং সেটা কত পর্যন্ত, শুরু থেকে এসি এর সাইজ পর্যন্ত, বা এসি আসলে যতটুক ইন্ডিকেট করে ততটুক পর্যন্ত। তো এখানে এসি কেন লিখছি, কারণ আমাদের সেটের নাম হচ্ছে কি এসি। ঠিক আছে? জি স্যার। আমার সেটের নাম যদি অন্য কিছু হইতো, আমরা সেখানে সেটা লিখতাম। তাহলে এখানে কি কি করা যায়, এখানে যদি তুমি আইডি না দিয়ে শুধু আই দিতা, তাহলে কোনো সমস্যা নেই। অর্থাৎ এটা একটা তোমার দেয়া, ওই যে ইন্ট আই ইকুয়াল টু জিরো, সেটা না লিখে তো ইন্ট জে ইকুয়াল টু জিরো আমরা লিখতে পারি। এখানে বিষয়টা এরকম, ইন্ট মানে এখানে এন্ড আই, অ্যাকচুয়ালি এন্ড এটা না দিলেও কাজ করে। ঠিক আছে? তো এন্ড দেয়াটা বেশি লজিক্যাল। তাইলে এই যে ও যে অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটাকে পয়েন্ট করে আছে, এটা বোঝা যায় আর কি। তারপর আইটি ইউজ করাটা বেশি রিলেভেন্ট, কারণ আইটি মানে ইটারেটর, কিন্তু আই লিখলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। তাইলে এর মধ্য দিয়ে সে একটার পর একটা এসসি নামক সেটের একটার পর একটা এলিমেন্টকে সে মার্ক করে করে সামনে আগাইতে থাকবে। তো যেটা হবে, আমরা যদি এখানে যদি আইটিটা প্রিন্ট করে দিই, প্রিন্ট আইটি, তাহলে তুমি ওই সেটের এক একটা এলিমেন্ট পাইতে থাকবা। সেটা ওয়ান, দেন টু, দেন থ্রি, দেন সেভেন, মানে যে নোট গুলা আছে আর কি। যেহেতু আমরা এগুলাকে ইন্টিজার ভ্যালুতে নিয়ে গেছি, তাই ইন্টিজার ভ্যালু প্রিন্ট হবে। বাট চাইলে আমরা ক্যারেক্টার ভ্যালুও রাখতে পারতাম, তাহলে এ, সি, ডি এভাবে প্রিন্ট হইতো। আইটি দ্বারাই সেটা প্রিন্ট হবে। বুঝতে পারছো? তাহলে তোমার দরকার কি, ইন ডিগ্রি অফ সেই আইটি, মানে ইন ডিগ্রি অফ ওয়ান, ইন ডিগ্রি অফ টু, তুমি সেটাই তো চাও। তাইলে আমি কি এটা লিখতে পারি? আমার কথা কি বুঝে গেছে? আমরা যে ইন ডিগ্রি অফ আইটি মানে হচ্ছে আমি ওয়ান এর ইন ডিগ্রি কত জানতে চাচ্ছি, টু এর ইন ডিগ্রি কত জানতে চাচ্ছি। ওয়ান মানে হচ্ছে এর ইন ডিগ্রি, টু মানে হচ্ছে বি এর ইন ডিগ্রি, থ্রি মানে হচ্ছে সি এর ইন ডিগ্রি। তাহলে এ বি সি এগুলো বোঝাচ্ছে হচ্ছে আইটি দ্বারা, অ্যাকচুয়ালি এ বি সি তো না, ওয়ান টু থ্রি বোঝাচ্ছে আর কি, এভাবে। বুঝে গেছে আমার কথা কিছুটা? হ্যালো? জি স্যার। আচ্ছা, যদি ইস্যু থাকে বলো, আমি আরেকবার রিপিট করতে পারি। আর যদি ইস্যু না থাকে তাহলে আমি প্রসিড করবো। স্যার একবার যদি একটু বলতেন। আচ্ছা, বলতেছি যে আমার উপরের লাইনটা বাদ দাও, এটাতে আসো। তোমার দরকার কি, ইন ডিগ্রি অফ
এ কত সেটা জানা না? জি স্যার। ওকে, ইন ডিগ্রি অফ এ তো পাবা না তুমি। ইন ডিগ্রি অফ ওয়ান কত সেটা জানা মানে তো আসলে এর ইন ডিগ্রি কত সেটাই সেটাই তো তুমি পাবা। হ্যাঁ ওয়ানেই স্যার। তো সেই এ। ওকে, তো এখন তোমাকে এমন একটা ফর লুপ চালাইতে হবে যেখানে একটার পর একটা নোড আসবে, অর্থাৎ একবার ওয়ান, পরের বার টু, পরের বার থ্রি। তাহলে সেটা যদি আসে, তাহলে তুমি এখানে সেটা, মনে করো সেটা যদি আই এর মাধ্যমে আসতো, তাহলে তুমি এখানে ইন স্যার। ডিগ্রি অফ আই লিখলে সেগুলো একটা পর একটা পাইতে। জি কিন্তু স্যার। এটা তো আই এর মাধ্যমে এভাবে আনা যাবে না, কারণ আমরা এটা সেটের মধ্যে রাখছি। তো সেটের শুরু থেকে মনে করো তোমার সেটটা এরকম, সেটে শুরুতে টু আছে, কমা ওয়ান আছে, অ্যাকচুয়ালি সেটা এরকম থাকে না, সেটে সে সর্ট করে রাখে থ্রি। তাহলে এটাকে যদি আমি তোমার সেটটা চিন্তা করি, সেটটা হচ্ছে এরকম অবস্থা। তাইলে আমাকে বলো তো, এই টু দ্বারা তুমি কত বোঝাচ্ছ? ওয়ান। বি, বি না, বি স্যার, টু বি, দ্বারা হ্যাঁ। বি, বি বুঝাইতেছি। ওয়ান দ্বারা এ, এ এ, থ্রি দ্বারা সি। সি। সি তাহলে তাইলে অ্যাকচুয়ালি সে এভাবে থাকে না, সে ওয়ান টু থ্রি মানে যে কোনো শর্ট হয়ে যায়। এটা হচ্ছে জি স্যার। এই ক্ষেত্রে সেটের প্রপার্টি, ইউনিক ভ্যালু রাখবে প্লাস সর্টেড করে রাখবে। তাহলে অফ ইন্ডিক অফ সেটের প্রথম এলিমেন্ট, জি স্যার। তারপরের বার ইন্ডিক অফ সেটের সেকেন্ড এলিমেন্ট, তারপরের বার ইন্ডিক অফ সেটের থার্ড এলিমেন্ট। এটা তো তোমার টার্গেট, রাইট? জি স্যার। এখন সেটের এলিমেন্ট গুলাকে অ্যাক্সেস করতে আমাদের এই ধরনের একটা লাইন লিখতে হয়। মানে এটা হচ্ছে আমরা যেভাবে অ্যারের জন্য লিখি ইন্ট আই ইকুয়াল টু জিরো, জি মানে স্যার। সেটের ক্ষেত্রে বুঝতে এটা পারছি এইভাবে স্যার। কাজ করে না আর কি। সেট জিরো এভাবে বলে লিখলে হবে না, বুঝতে পারছো? জি স্যার। যেটা তুমি এর ক্ষেত্রে করতে পারতা। তো এটাকে করতে হইলে সেটের ক্ষেত্রে বলতে হয় হচ্ছে তুমি তুমি একটা ইটারেটর সেট করো, ইটারেটরটা শুরুতে মার্ক করে থাকবে সেটের প্রথম এলিমেন্টকে, তারপর ইটারেটরটা শেষ পর্যন্ত কত পর্যন্ত চলবে, সেটের শেষ এলিমেন্ট পর্যন্ত একটার পর একটা নিতে থাকো। আমি কি বুঝাইতে পারছি? এটাই আমরা জি স্যার। করছি এখানে। অটো দিয়ে এই সেটের যে এলিমেন্ট গুলো আছে তাদের টাইপটাকে মার্ক করছি। তাদের টাইপ কি? ইন্টিজার। ইন্টিজার। ঠিক আছে, ওকে। জি স্যার। তাইলে এন্ড আইটি দ্বারা বুঝাচ্ছি হচ্ছে এই সেটটা, এই সেটটা যেখানে আছে সেটার একটা অ্যাড্রেস আছে না, সেটা জি 501 স্যার। জি নাম্বার স্যার ঘর, 502 নাম্বার ঘর, 504 নাম্বার ঘর। তাহলে জি সেই স্যার। ফার্স্ট অ্যাড্রেসটাকে তুমি মার্ক করো। মার্ক করে কতক্ষণ পর্যন্ত তুমি সামনে আগাইতে থাকবা, তুমি ততক্ষণ পর্যন্ত আগাও যে প্লাস। এই সেটের জন্য বরাদ্দকৃত জায়গা যতটুক ততটুক পর্যন্ত। তার মানে তুমি 3 ঘর আগাও, অর্থাৎ 501 থেকে যদি শুরু হয় 504 পর্যন্ত আগাও। তোমার যদি এলিমেন্ট 5টা হয়, তাইলে যেখান থেকে শুরু করছো তার সাথে 5 যোগ করে যত পর্যন্ত হয় তত পর্যন্ত আগাও। বুঝাইতে জি পারছি? স্যার। জি স্যার। সে অ্যাড্রেস নিয়ে কাজ করে, এই অ্যাড্রেসে শুরু করো, আর সেটের শেষ যে অ্যাড্রেসকে বোঝায় সেই অ্যাড্রেস পর্যন্ত যাও। বুঝাইতে পারছি? জি ওকে, স্যার। তাহলে এটা একটা ইটারেটর। এন্ড আইটি না লিখে তুমি যদি এন্ড আই লিখতে, এই আইটি অ্যাকচুয়ালি যেটা বুঝাই সেটা হচ্ছে আমার এই আইটি প্রথমে এ কে মার্ক করে রাখবে। তাহলে তুমি যদি আইটিটা প্রিন্ট করো তুমি টু কে পাবা। এই আইটি পরের বার ওয়ান কে মার্ক করে রাখবে, তুমি যদি আইডিটা প্রিন্ট করো তুমি ওয়ান কে পাবা। এই আইটি পরের বার থ্রি কে মার্ক করে রাখবে, তুমি যদি আইডিটা প্রিন্ট করো থ্রি কে পাবা। বুঝাইতে পারছি? তাইলে আমরা যদি এখানে আইটি লিখি, তাহলে আমি প্রথমবার কাকে পাচ্ছি? টু কে, পরের বার ওয়ান কে, পরের বার থ্রি কে, ইন ডিগ্রি অফ টু, ইন ডিগ্রি অফ ওয়ান, ইন ডিগ্রি অফ থ্রি, এরকম কিছুই পাচ্ছি। বুঝা গেছে আমার কথা? জি স্যার। যদি বোঝা যায় তাহলে বলো তো, এটা যদি আই করে দিই তাহলে কি করতে হবে? এখানে আই করে দিতে হবে। ঠিক আছে, ওকে। তো দেখলাম, তাই যদি ইন ডিগ্রি জিরো হয় সেই নোটটাকে তুমি কি কিউতে রাখো। তাহলে কিউতে কি পুশ করবো বলো, যদি বুঝে থাকো? আইটি। এক্স্যাক্টলি আইটি, কারণ এই আইটি দ্বারাই বোঝাচ্ছে হচ্ছে এই টু, এ ওয়ান, এ হ্যাঁ, থ্রি। সব এলিমেন্ট গুলা ইয়ে হবে। তাহলে বুঝতে পারতেছো আমাদের আগের গ্রাফ অনুযায়ী কে কে পুশ হবে কিউতে বলো? এই লাইনটা এখানে তো তুমি সবাইকে চেক করতেছো প্রথমে তো এসি শুরু থেকে পুশ শেষ করবো। পর্যন্ত। না, তোমার ইন ডিগ্রি জিরো যাদের তারাই শুধু পুশ হবে।
ইন ডিগ্রি জিরো কারা? ও আচ্ছা। এ এ পুশ বি হবে স্যার। আর বি এ পুশ হবে। আর বি। বি। এ আর বি, এ আর বি পুশ হবে কিউতে। তা এ আর বি তো পুশ হবে না, ওয়ান পুশ হবে আর টু পুশ হবে, ঠিক আছে? আচ্ছা। তো আমি তোমাকে এ বি বললেও তুমি এটা পরবর্তীতে নিজের মতো করে ওয়ান টু চিন্তা করে নিবা, ঠিক আছে? ওকে। তো এরই মধ্যে যে কিউ এর অবস্থা এটা, এবার আমরা যেটা করব, আমরা টপ সর্ট নামক ফাংশনটা কল দিব বাকি কাজগুলো করার জন্য। তো টপ সর্টকে কল দিলাম। নাও কোয়েশ্চেন ইজ, টপ সর্টে কি কোনো সোর্স নোড বলতে কিছু আছে? না স্যার। আমরা শুরু করি যার ইন ডিগ্রি জিরো তার থেকে, ঠিক আছে? তো হুম। সোর্স বলতে কিছু নাই, তাই আমরা খালি পাঠাবো, অর্থাৎ কোনো আর্গুমেন্ট পাঠাচ্ছি না। তাহলে এবার আমাকে যেটা করতে হবে, টপ সর্ট নাই, টপ সর্ট ক্রিয়েট করো। তো টপ সর্ট ক্রিয়েট করো। ধরে নিচ্ছি আমরা এখানে কোনো কিছু রিটার্ন করব না। সো বয়েট টপ সর্ট কোনো কিছু যেহেতু পাঠাই নাই, সো নো প্যারামিটার্স, এটা খালি রেখে দিছি, এখানে কিছু রিসিভ করি নাই। এবার এবার এই পার্টটা এক্সাক্ট থিওরি মনে থাকলে এটা তুমি বুঝতে পারবা। আমরা কিউ ক্রিয়েট করছি না? আচ্ছা, যে কিউটা আমরা ব্যবহার করছি সেটা কিন্তু আমরা ডিক্লেয়ার করি নাই, তুমি চাইলে কিউটা এখানে ডিক্লেয়ার করতে পারো। কিউ, কিউ এর মধ্যে এলিমেন্ট গুলো আমরা ইন্টিজারই রাখতেছি। তো এটা এবার সেম বিএফএস ডিএফএস যেরকম করছি, যতক্ষণ না পর্যন্ত কিউ খালি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কাজ করো। তোমাদেরকে আমি যখন থিওরিতে দেখাইছিলাম পাশে একটা টেবিল ড্র করছিলাম, মনে আছে? জি স্যার। তো তোমার অ্যালগোরিদম কখন শেষ হয়েছিল? যখন সবাইকে কেটে দিতা, মানে যাদের ইন ডিগ্রি জিরো তাদেরকে নিয়ে নিয়ে সব। কেটে দিতা, হ্যাঁ। যখন ফাইনালি কেউ থাকে না তখনই অ্যালগোরিদম শেষ, মনে আছে? জি স্যার। তাহলে এখানেও সেম, হ্যাঁ। ওয়াইল নট কিউ ডট এমটি, যতক্ষণ না পর্যন্ত কিউ খালি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কাজ করো, ঠিক আছে? নট কিউ ডট এমটি, ওকে? যতক্ষণ পর্যন্ত কিউ খালি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজ করো। তো ভেরি ফার্স্ট কাজ কি? ভেরি ফার্স্ট কাজ হচ্ছে আমার ইন ডিগ্রি জিরো যাদের তাদেরকে বের করা। তো তুমি ইন ডিগ্রি কিউয়ের জিরো ওয়ালা টপে। দুইজনকে দুইজনকে প্রবেশ করাইছিলে না? কে কে সেটা? একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে টু, বা একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। স্যার বিমল। তাইলে তাইলে এখন আমি, আমার ভেরি ফার্স্ট কাজ হচ্ছে কিউ এমটি কিনা চেক করা। কিউ কি এমটি? কিউ কিন্তু এমটি না, এখন এ আর বি আছে কিউ এর মধ্যে, না। বা ওয়ান আর টু আছে। তাহলে তোমার কাজ হবে হচ্ছে তাদেরকে প্রসেস করা করা স্টার্ট করা। তাইলে তুমি মার্ক করো ইন্ট টপ ইকুয়াল টু কিউ ডট কি ফ্রন্ট। ফ্রন্ট। তাহলে কে কে মার্ক হবে বলো তো আমাকে? এ ওয়ান আর এ আর বি এর মধ্যে কেউ একজন মার্ক হবে, ঠিক আছে? মার্ক হইলো। তো টু। কিছুক্ষণের জন্য হিসাবের সুবিধার্থে তুমি যে কোনো একজনকে ফিক্স ধরে নাও, কে মার্ক হবে বলো? এ। এ, আমরা এ ধরে নিই। তো যেহেতু আমার অ্যাকচুয়ালি এখানে যে বললাম না, সেট সবগুলোকে সর্ট করে নে, তো ছোট থেকে বড় ভ্যালুই আসবে, মানে সেট ইউজ করার কারণে। তো বাই ডিফল্ট এই আসলে আগে চলে আসবে, এর ভ্যালুটা। ওকে, তাহলে টপ আকারে ওয়ান মার্ক হইলো বা এ মার্ক হইলো। তারপর আমাদের পরের কাজ কি? এটাকে পপ করে দেয়া, এটা যাতে কোনোভাবেই ভুলে না যাও। এটা ভুলে গেলে একে তোমার করে অ্যালগোরিদম দেন। কোনোভাবে কাজ করবে না। তাহলে আমার কিউর বর্তমান অবস্থা কি? কিউতে এখন কে আছে? বি। বি। কিন্তু বি। টপ আকারে এখনো মার্ক বি করা কাকে আছে। আছে? এখন কিন্তু একে মার্ক করে আছি। এরও এর কিন্তু প্রসেসিং এখনো শেষ হয়নি, বুঝাইতে পারছি? জি হ্যাঁ। স্যার। জি স্যার। ওকে, তাহলে সেই একে নিয়ে আমি কাজ করব। একে নিয়ে কাজ করতে হইলে আমাদের ভেরি ফার্স্ট কাজ কি? এর চাইল্ডটাকে, মানে এর চাইল্ডটাকে একটু ইয়ে করা, আপডেট করা, লাইক কমানো এর একটা চাইল্ডের ইনডিগ্রি ইন ডিগ্রি কমানো। কমানো, ঠিক আছে? তাইলে আমি যদি তোমাকে ছবিটা দেখাই আসি, এ নিয়ে তুমি কাজ করতেছো, তার মানে এর চাইল্ড কে সি, সি এর ইন ডিগ্রি এক কমবে। সেটা কিভাবে করবা? তো এর আগে তো এর চাইল্ডটা তোমাকে মার্ক করতে হবে, রাইট? তাহলে এর চাইল্ড মার্ক করতে হলে আমরা কি করতাম? ফর লুপ চালাইতাম। ফর ইন্ট আই ইকুয়াল টু জিরো, আই লেস দেন
এর তো এখানে একটা চাইল্ড, কিন্তু এর দুটা তিনটা চাইল্ডও হইতে পারতো, পারতো না? জি স্যার। তাহলে আমরা এডিজে লিস্ট যদি এর চাইল্ড চাইতেছি, তাহলে এর চাইল্ড চাইতে গেলে এর সাইজ পর্যন্ত আমাকে লুপটা চালাইতে হবে। তাহলে এডিজে লিস্ট কি লিখবো? টপ লিখবো, কারণ এখন টপে তো এ টপ, আছে। হ্যাঁ টপে এ আছে, মানে এডিজে লিস্ট এ চাইতেছি। তো এর একে পাইতে হইলে টপ লিখতে হবে। ডট সাইজ, মানে এর সাইজ যত তত পর্যন্ত লুপটা চালাও, আই প্লাস প্লাস। ওকে, তাইলে এর চাইল্ডকে তুমি মার্ক করো, মনে করো বি দিয়ে মার্ক মার্ক করলা। তাহলে এটাকে কিভাবে পাবো? এর চাইল্ডকে এডিজে লিস্ট, বলো টপ তো, এডিজে লিস্ট টপ মানে হচ্ছে এর চাইল্ড, মানে এর জন্য লিস্ট। তাইলে ওর প্রথম চাইল্ডকে যদি নিতে চাই, এডিজে লিস্ট টপ 0, এরকম না? আই জি প্রথম নিতে হবে চাইল্ড, স্যার এখানে। এই জায়গায় আমরা তো আই এই নিব। আই ক্ষেত্রে আমরা আই করে দিব। হয়। তাইলে ডাইনামিকলি কাজ করবে, ইন্ডেক্স। কখনো জি ও 0, কখনো 1, কখনো 2। তো ওর যদি তিনটা চাইল্ড থাকে, তাহলে সেটা নিজের মতো করে সে আপডেট হয়ে যাবে। তাইলে যেটা পাইছি সেটাকে আমি কিসের মধ্যে মার্ক করছি? বি। তাহলে এখন বলো তো আমার বি এর মান কত? বি এর মান, ওর চাইল্ড বি তো হচ্ছে সি, সি হয়েছে। ঠিক আছে, ওর চাইল্ড সি। তো হুম, সিও বলতে পারো, সি, অর এটাকে আমরা থ্রিও থ্রি। বলতে পারি। ওকে, তাহলে এখন আমার কাজ থ্রি। কি? এই এই সি এর ইন ডিগ্রি কমানো। তাহলে সি এর ইন ডিগ্রি কমানো মানে কি? সি এর ইন ডিগ্রি বাড়ানো যদি প্লাস প্লাস হয়, সি এর ইন ডিগ্রি মানেই তো আসলে এই বি, বি এর মাধ্যমেই তো এই সি কে পাবো। হ্যাঁ স্যার, মাইনাস Right? মাইনাস করলে হয়ে যায়। তাহলে মাইনাস মাইনাস ইন ডিগ্রি কমে গেছে। বুঝাইতে পারছি? এটাই কিন্তু আমার টার্গেট ছিল। জি স্যার। ঠিক আছে, ওকে। তো এই মাইনাস মাইনাস করার আগে তুমি একটা কাজ করতে পারো, একটু চেক করে দেখতে পারো যে তার ইন ডিগ্রি কি কোনো কারণে 0। কি অলরেডি 0 কিনা। তুমি আবার মাইনাস মাইনাস করলে মাইনাসে চলে যাচ্ছে কিনা। হ্যাঁ। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, এখন অ্যাকচুয়ালি এটা আসলে হবে না, মানে হওয়ার পসিবিলিটি আমি দেখতেছি না। কারণ আমরা যেভাবে হ্যান্ডেল করতেছি, ইন ডিগ্রি 0 যদি হয়, সেটা তাহলে আরেকজন আসলে চাইল্ড কিভাবে হবে? হওয়ার এটা কথা ছিল, হওয়ার কথা না। সো আমি আপাতত মানে এটা হওয়ার সম্ভাবনা দেখতেছি না। তারপরও কোনো কেস এরকম জেনারেট হয় কিনা আপাতত আমরা সেটার সম্ভাবনাকে মাথায় রেখে এই কাজটা করেই ফেলি, যে ইফ ইন্ডিক অফ ভি বি ইকুয়াল ইকুয়াল, 0। সরি ইকুয়াল ইকুয়াল না, গ্রেটার দেন 0 হইলে, তাইলেই আসলে মাইনাসটা আমরা করবো। জি স্যার। বুঝাইতে পারছি? যদি ইন ডিগ্রি 0 না হইয়ে ওই 0 চাইল্ডের থেকে ইনডিগ্রি বড় হয়। 0 থেকে বড় হয়, তাহলে তুমি তার ইনডিগ্রি কমাও। কারণ তার ইনডিগ্রি যদি অলরেডি 0 বা লেস দেন 0 হয়, লেস দেন 0 তো হবে না, অলরেডি যদি 0 হয়, তুমি যদি মাইনাস মাইনাস করো, সেটা -1 হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা না, আমি যতটুকু চিন্তা করতে পারতেছি এর মধ্যে এটা আসার কথা না। কারণ ইনডিগ্রি যদি 0 হয় অলরেডি, সেটা তো কারো চাইল্ড হওয়ার কথা না, কারো চাইল্ড আকারে সে আর আসার কথা না। কারো চাইল্ড আকারে আসছে মানেই তো তার ইনডিগ্রি 0 না। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তারপরও সেফটির জন্য আমরা এটা রাখলাম। এবার ইন ডিগ্রি, মনে করো কারো ইন ডিগ্রি এই মুহূর্তে কিছুক্ষণ আগে 1 ছিল, তুমি কমাই দিলা, তাহলে কত হয়ে গেছে? 0। 0। তাইলে এটা কমার সাথে সাথে সে কি হয়ে গেল? এটা ক্যান্ডিডেট হয়ে গেল না জি পরবর্তীতে প্রসেসিং হওয়ার জন্য? তাইলে এই ফল লুপের মধ্যেই তুমি আবারও ইন্ডিক অফ বি ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, তাইলে তাকে কিউ এর মধ্যে পুশ করে দাও। কিউ এর মধ্যে তাকেই পুশ করবা যাকে আমরা ক্যান্ডিডেট বানাতে চাচ্ছি। তাহলে কিউ ডট পুশ সেই বি, সরি বি। বি। যারা আমার এই কথাটা বুঝো নাই, আমি তাদের জন্য ছবি থেকে আরেকবার কথাটা বুঝছি। তুমি এর চাইল্ড আকারে, কথার কথা, সি কে পাইলা, সি এর ডিগ্রি কত কমাই দিলা? 1 কমাই দিলা, সেটা কত হয়ে গেল? এখন সি এর ডিগ্রি কত? 1 হয়ে গেল। 1। আচ্ছা, তাহলে পরের লাইনে এসে তুমি চেক করতেছো সি এর ইনডিগ্রি 0 কিনা। সি এর ইনডিগ্রি 0 হলে সি কে কিউ এর মধ্যে পুশ করো, বাট সি এর ইনডিগ্রি তো 0 না, তাহলে সি কিউ এর মধ্যে পুশ হবে না। এবার তুমি যখন পরবর্তীতে উপরে আবার ফিরত আসবা, আসো এখানে, এরই মধ্যে দিয়ে তো ফল লুপের কাজ শেষ হয়ে যাবে এর জন্য। তুমি যখন আবার
ফিরত আসবা ওয়াইল লুপের কাছে। কিউ কি এমটি? কিউতে এখন না, কে আছে আমাকে বলো তো। পি। কিউতে বি আছে, বি, অনলি বি। জি স্যার। ঠিক আছে, কিউতে কিন্তু আমার সি প্রবেশ করতে পারে নাই, অনলি বি আছে। তাহলে বি টপ আকারে আসছে, বি কে কাটে কেটে দাও। এবার বি এর চাইল্ড নিয়ে কাজ করো। বি এর চাইল্ড কে কে? সি, সি এন্ড ডি। ডি। ওকে, সি তাহলে আর ডি। বি এর প্রথম চাইল্ড হচ্ছে সি। তাহলে এখন তোমার যদি জিজ্ঞেস করি ইন ডিগ্রি অফ সি কি জিরো থেকে বড়? ইয়েস। জি স্যার। বাট সেটা কত? ওয়ান। ওয়ান না? হ্যাঁ, সেটাকে এক কমাই দাও, কত হয়ে যাবে? ওয়ান। জিরো। জিরো। জিরো না, ওয়ান থেকে এক জিরো। কমাইলে জিরো হয়ে যাবে না, জিরো। তারপর পরের লাইনে এসে তুমি ইন ডিগ্রি অফ সেই সি জিরো হয়েছে কিনা চেক করো। হয়ে গেছে ট্রু। কিন্তু জিরো। হ্যাঁ স্যার। তাইলে সে এখন হ্যাঁ। কিউতে পুশ হওয়ার জন্য একটা ক্যান্ডিডেট হয়ে গেল না? তাহলে জি আমার স্যার। কিউতে এখন কে চলে আসছে? সি। ওই সি। ওকে, তারপর এই ফল লুপের কিন্তু আরেকটা ইটারেশন বাকি আছে। সেটা হচ্ছে বি এর মান সে কি করবে, ওই যে ডি, সেকেন্ড চাইল্ড, হ্যাঁ। তারপর সেটাও গ্রেটার দেন জিরো কিনা, ইয়েস, সেটারও সে জিরো করে দিবে ইন ডিগ্রি কমাইয়া। এখন ইন ডিগ্রি যেহেতু জিরো হয়ে গেছে, ডিও ভেক্টরের মধ্যে পুশ হয়ে যাবে, সরি ভেক্টর বলতেছি কিউ এর মধ্যে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন কোয়েশ্চেন হচ্ছে ইফ এর পর পর এই ইফ কেন দিছি? ওই যে কমানোর পর পরেই তো কেউ একজন ক্যান্ডিডেট হয়ে যেতে পারে। প্রথমবার হয় নাই, প্রথমবার কিন্তু সি ক্যান্ডিডেট হয় নাই, বাট সেকেন্ড বার কিন্তু সে কমানোর পর পরই ক্যান্ডিডেট হয়ে গেছে। বুঝতে পারছি? হ্যাঁ। জি তাহলে স্যার। এটা আমার পরপরই চেক করা উচিত না, এই কারণে এখানে কোনোভাবে এলস ইফ ইউজ করবে না, ইটস অলওয়েজ ইফ। এলস ইফ হইলে তো এটা সত্যি হইলে এটা তো আসবেই না, আর না আমি তো দুইটাতেই আসুক চাই। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে এরই মধ্য দিয়ে আমরা বলতে পারি যে এভাবে পরের বার কাজ করবে কে, মনে করো সি, তারপরে ডি, এভাবে করে এক একটাকে আমরা নিতে থাকবো, তারা কাজ করতে থাকবে, and একটা পর্যায়ে কিউ খালি হবে। মানে তোমরা কি বুঝতে পারছো সিনারিওটা কি হতে যাচ্ছে? জি স্যার, খালি হয়ে যাবে। হুম। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা আসলে পাইলামটা কি এখানে? কাটাকাটি তো বুঝলাম, অর্ডারটা কি হচ্ছে, মানে আপনি আসলে পাইলেনটা কি এখানে, বা কি প্রিন্ট করব, কোথায় প্রিন্ট করব, এই ধরনের কোয়েশ্চেন কি মনে আসতেছে? জি স্যার। ওকে, আচ্ছা, আমরা টপোলজিক্যাল সর্টে অর্ডারটা প্রিন্ট করি না? অর্ডারটা তুমি কিভাবে পাও? আমি যদি তোমাকে বলি তোমার টপোলজিক্যাল সর্টে এখানে অর্ডার পুরোটা আমরা বলতেছি না, অল্প করে যদি বলি, আমরা সবার আগে কাকে প্রসেস করছি, একে না? জি স্যার। তাহলে একে আমরা আগে প্রিন্ট করব, তারপর আমরা প্রসেস করছি কাকে, বি কে না? পি। তাহলে আমরা তারপর বি কে প্রিন্ট করব, তারপর আমরা তারপরে কাকে সি। প্রসেস করছি, সি অর ডি যাকে প্রসেস করছি, হ্যাঁ। তাহলে সেটা প্রিন্ট হবে, রাইট? তাইলে তোমাদের মধ্যে কেউ একজন বুদ্ধি খাটাইয়া বলো, যেহেতু যাকে প্রসেস করতেছি সেই আমার অর্ডারে আসবে, আসতে থাকবে, তাইলে আমি কোন বিষয়টাকে মাথায় রাখলে বা কাকে প্রিন্ট করলে আমি আমার অর্ডারটা পাবো? টপকে প্রিন্ট করলে। এক্স্যাক্টলি, আমরা টপ মানে হচ্ছে যাকে প্রসেস করতেছি সেই আমার টপে আসতেছে, তাহলে টপটা প্রিন্ট করে দিলেই আমার অর্ডারটা হয়ে যাবে। সো তুমি এখানে চাইলে সি আউট টপ, ঠিক আছে, এটা লিখে দিতে পারো। বাট এটা প্রিন্ট করলে বিষয়টা হবে কি, সে 1 2 3 এই টাইপের করে প্রিন্ট করবে। সো এটা একটু সুন্দর কম হবে। তাহলে তুমি যেটা করতে পারো, একটা ভেক্টর রাখতে পারো, ভেক্টর নামক একটা কন্টেইনার রাখতে পারো, ভেক্টর ইন্ট বি। ঠিক আছে, ধরো বি 1 দিলাম, কারণ আমার এখানে বি ব্যবহার হচ্ছে অন্য জায়গায়। সো বি 1, তাহলে এখানে যদি তুমি সেটা প্রিন্ট করতে পারো, তাহলে তুমি সেখানে সেটাকে এই লাইনে কন্টেনারের মধ্যেও রাখতে পারো। বুঝতে পারছি? বি 1 ডট পিবি কি টপ, টপ গুলাকে একটা কন্টেনারের মধ্যে রেখে দাও, এখানে প্রিন্ট করলেও কিন্তু হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা একটু সুন্দর করে দেখানোর জন্য ইয়ে করতেছি, তার মানে আমরা কাকে নিচ্ছি আসলে, টপকে। টপে আমার অর্ডার গুলো বুঝাবে, আমি কি বুঝাইতে পারতেছি বিষয়টা? টপে যে আমার অর্ডার ইয়েস, বুঝাচ্ছে। ওকে, জি ইয়েস তাহলে স্যার। এখন তোমার ভেক্টরের মধ্যে এটা জমা হয়ে গেছে। এখন তুমি এখানে এসে টপ সর্টের পরে এই ভেক্টরটাকে প্রিন্ট করতে পারো, ফর int I = 0, I less than b1 dot size I প্লাস প্লাস, ভেক্টরের মধ্যে যে যে এলিমেন্ট গুলো আছে সবগুলাকে সি আউট
B1I করে প্রিন্ট করে দিতে পারো। বুঝতে পারছি? তো B1I করে প্রিন্ট করলে সেটা কি প্রিন্ট হবে বলো তো? ওই যে 1 2 3 এই টাইপের কিছুই প্রিন্ট হবে। ঠিক আছে, এখন তুমি যদি এটাকে 1 2 3 প্রিন্ট না করে আবারও এবিসি আকারে প্রিন্ট করতে চাও, তাহলে কি করতে হবে একটু বুদ্ধি খাটাইয়া বলো। আবার ওই ক্যারেক্টারকে যোগ করতে হবে। এক্স্যাক্টলি, আগে হুম, বিয়োগ করছিলাম, এখন যোগ করব। যোগ ঠিক করব। আছে, তাহলে যোগ করলে কত যোগ করব বলো তো? তুমি যেহেতু এখানে আগে যোগ, মাইনাস করছিলাম তাহলে এটাই। না এখন এখন তো ইন্টিজারের সাথে তুমি ক্যারেক্টার কিভাবে যোগ করবা? এখন তুমি প্রথমে নিউমেরিক্যাল ভ্যালু যোগ করবা। তাহলে নিউমেরিক্যাল ভ্যালু যোগ করা মানে হচ্ছে যোগ করার মানে হচ্ছে 65 যোগ করা। ঠিক আছে, হুম, ওকে। তাহলে যোগ করলা, যোগ করলা, ঠিক আছে। তারপর এটা যদি মানে অনেকটা এভাবে চিন্তা করো, 1 পাইলা তুমি, 1 এর সাথে 65 যোগ করলে 66 হয়ে যাবে। ঠিক আছে, তো 66 হয়ে গেলে তো আমার সমস্যা, 1 এর ইকুইভ্যালেন্ট তো আমি পাইতে চাই। তাহলে আমি মানে চাইবো হচ্ছে সেটা 65-এ থাকুক। তাহলে আমাকে আসলে যেটা করতে হবে কি, -1 দিতে হবে। -1, -1 দিতে হবে। কারণ আমরা কিন্তু ওখানে যত বিয়োগ করছি, আমরা 65 বিয়োগ করছি, সাথে অ্যাকচুয়ালি কি করছি, +1 আবার করছি। +1 করছিলাম। তো এখানেও বিয়োগটাও ওই সেম ভাবে করতে হবে। ঠিক আছে, এটা, অথবা তুমি এই -1 না করে এখানে 65 যোগ না করে অ্যাকচুয়ালি 64 যোগ করে দিলেও কিন্তু সেম কথাই হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। একই কথা তো। তাহলে সেটা যোগ করলা, তাহলে এখন যেটা পাবা সেটাও কিন্তু একটা নিউমেরিক্যাল ভ্যালু, মানে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে 64 যোগ করছো। তো সেটাকে ক্যারেক্টারে নিয়ে যেতে হলে আগে ক্যারেক্টার লিখবা। বুঝাইতে পারছি? তাহলে আগে B1 এর ক্ষেত্রে মনে করো 1 আসলো, তার সাথে 64 যোগ করলে 65 হবে। সে 65-কে ক্যারেক্টার করে সে এখন করে ফেলবে। তাহলে আমার টার্গেট ফুলফিল হয়ে গেছে না? কারণ জি স্যার। B1 এর এখানে তো 1-ই আসবে, অথবা 2 আসবে। 2 আসলে 2 এর সাথে 64 যোগ করলে 66 হবে। সেই 66-কে সে ক্যারেক্টারে নিয়ে যাবে, যেটা বি। বুঝতে পারছি? তুমি চাইলে এটাকে আরো সুন্দর করে ডেকোরেশন করতে পারো। আর এটার কিছু একটা ভার্সন বা আরো স্মার্ট ভার্সন আমি তোমাদের ইয়েতে দিয়ে দিছি, কিসে, গুগল ক্লাসরুমে। তো ওখানেও দেখতে পারো। ওকে, আর ইনপুট ফরম্যাট ও এখানে দেয়া আছে, ও তোমাদের ওখানেও দেয়া আছে। সো চাইলে ইয়ে করে দেখতে পারো। ওকে, ওকে স্যার। আচ্ছা। তো দ্যাটস এন্ড, আমাদের ক্লাসটা আসলে এত লম্বা হওয়ার কথা ছিল না, বাট লম্বা হয়ে গেছে যে কোনো একটা কারণে। আহ ইফ দেয়ার ইজ নো কোয়েশ্চন, we can end it up here. Is there any question? নো স্যার। নো। কোডটা ক্লাসরুমে দিয়ে দিয়ে ক্লাসরুমে অলরেডি দেয়া আছে, তুমি স্যার আমাদের তো ফ্রাইডে ফাইনাল এই চারটাই গ্রুপ, বিএফএস